ड्राइवर जे मजबूत भारी तीर दरी से जाने ना इशारा बादल दिले पहुंचे दे ठिकाना ओहो भाई आराम पेते जाओ तो झटपट छाते तोड़े जाओ चटपट सुযোগ করে লাও মিছে সময় নষ্ট করে লাভ কি ভেবে যখন যেতেই হবে নিশানা ওহো প্যাসেঞ্জার নখি মোদের মাথার উপর রাখি যে নখি মোদের মাথার উপর রাখি যে ফাঁকি দিতে চায় দাদা নিজেই পড়বে ফাঁকি যে দাদা নিজেই পড়বে ফাঁকি যে দাদা যেই পড়বে ফাঁকি যে গাড়ি দেখে ঘাবড়ো না কো টাইট হয়ে রে থাকো গুরুর উপর ভরসা রাখো তকলিফ কোনো পাবে না খান বাই পড়লে পরে মালুম কিছু হবে না খানা ডোবা পড়লে পরে মালুম কিছু হবে না ও শাবাশ আমার হাই গাড়ি দূর সে দেয় পাড়ি শাবাশ আমার হাওয়াই গাড়ি দূর দেয় পাড়ি হ্যাঁ যে কথা বলছিলাম বুঝি পড়লা হ্যাঁ দেবু তো কলকাতা চললো কেন হঠাৎ কলকাতা কেন ওতে কারণ ওকে পড়ানো তো আর এখানকার মাস্টারদের বিদ্যুতে কুলুচ্ছে না বলো কি ওস্তাদ তোর ভাইকে কলেজের মাস্টার আর পড়াতে পারছে হ্যাঁ তবে বলছি কি থামটা ভুলভাবার জায়গা ভাই এবার এত বড় বিদ্যুৎ দিগ্গজ হয়ে গেছে যেখানকার মাস্টাররা পড়াতে পারছে না যত সব হ্যাঁ হ্যাঁ অন্তা এই অন্তা তুই ইউনিয়ন ছেড়ে দিয়েছিস আমাদের ইউনিয়নের নামে তুই যা তার সব গালাগালি দিয়ে বেড়াচ্ছিস আমি সব সহ্য করছি কিন্তু দেবুর নামে তুই যদি কোনো ফালতু কথা বলবি তাহলে আমি তোর টুটি ছেড়ে দেবো তুই ছেড়ে না আমার তুই জানো গাছের পাকা আম কিনা ইচ্ছে করলেই ছেড়ে দেবে আরে আম পাড়তে গাছ ছেড়ে দে তোর টুটি তো আমাদের হাতের কাছেই তো লেখাপড়া থেকে বুঝবে হ্যাঁ তো মুখ্য জাত ড্রাইভার সে বোঝে তোর মালিক রামকিঙ্কর চৌধুরী হ্যাঁ তাই এত লোক থাকতো তার মেয়েকে পড়ানোর ভাত দিচ্ছে দেবুর উপরে কেন রাস্তায় মাস্টার পেলে বলে এতে বলার কি অন্ত অন্ত হ্যাঁ কথা চলে ওরে ওরে সত্যি নটু দেবুর মতো ছেলে হাজারে একটা হয় না বলছিলাম কি দেবুর মতো ছেলে হাজারে একটা হয় না হাজারে হাজারে কি বলছো কথা কেন কিছু কি অন্যায় বলি তুমি হাজারে কি বলছো বলো লাখে লাখে তুমি দেবুর মতো ছেলে বার করো দেখি না বার করো আর ইয়ে হয়েছে এই মানে গুরুর সঙ্গে যা মাঝে মাঝে একটু ঝগড়া অবশ্যই যেদিন গুরু একটু ইয়ে করে বাড়ি ফেরে আর কি দয়ারে একটু ইয়ে করে বাড়ি নাই বা গেলে আরে নতুন এই মুলতি জিনিস কেন বলতো তারা বাঁচবার জন্য না কথা এটা তলিয়ে ভেবে দেখো এই সারাদিনে 1.5 শিফটের হাড় ভাঙা খাটনের পর কি খাবে এটা গঙ্গা জল আর তুলসী পাতা কেমন বলিস মদ আমি খাই না জানো মদ আমি কখনো খাই মদ খাই না কি খাই বুঝো কি খাই বলতে কি খাই বললা বললা কি খাই গুরু আমার সুধা খায় জয় কালী বলে জন্ম জন্ম খাও আর চুলো দৌড়ে যাও বলছিলাম কি নটু মানে মদ একটু মানে সুধা একটু কম করে খাস বাপ কারণ ওই বাসটা আমার ভাগ্নিকে ওটা গেলে ওই যে নাম দিয়েছি বাসে বল মা তারা দাঁড়াই কোথায় আমার ওই অবস্থি হবে বাপ হ্যাঁ করছো কি মা ওর তো দাদার জন্য রেখে দাও না বাবু তোর জন্য এনেছে রাত দুপুরে আবার চেঁচামেচি শুরু করে দেবে বরং তুই তুমি বলো দেবু খায়নি তোর জন্য রেখে দিয়েছে
জানিস দেবু, আজ পীতাম্বর ঘটক এসেছিল। আচ্ছা, হ্যাঁ, একটি ভালো মেয়ের সন্ধান নিয়ে এসেছিল। দেখতে শুনতে নাকি খুবই ভালো। আরে পাগলটার সঙ্গে একবার কথা বলে নিবে। এতে কথা বলা বলে কি আছে? তুমি মেয়ে দেখে এসো না, পছন্দ হলে আমি ঠিক দাদার মত করিয়ে দেবো। হ্যাঁ, পছন্দ হলে আমি ঠিক দাদার মত করিয়ে দেবো। আমি তো বলেছি আমি কবি শাদি নেই করেগা। শাদি নেই করেগা বললে তো চলছে না। কি বলতো দা? ঠিক, বাড়িতে একটা বৌদি না হলে চলে? একদম নিকুচি করেছে, বৌদি 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 বৌদি। তো বৌদি আমি খুন করেগা। ঠিক আছে গুরু, আগে একটা শাদি করকে বৌদি লে আও, তারপরে প্রাণ ভরে খুন করো। গুরু আমি মাঠের মধ্যে কথা বলছি। বলেছি গুরু। হ্যাঁ বলো না, খুন হয়ে যায়। আর বলো আমি গুরু, আর বলো। আজ একটা স্পষ্ট কথা তোকে বলতেই হবে। কেন তুই বিয়ে করবি না শুনি? আচ্ছা দাদা, মার দিকটাও তো একবার ভেবে দেখবে। বয়স হয়েছে, কতদিন আর এইভাবে খাটবে? মা বলে মনে করলে নিশ্চয়ই ভাবতো ওটাকে কি একটা দাসী বাঁধি, মরুক না আজ মহারি ছেলে। মা যখন এত করে বলছে, বিয়েটা করেই ফেলো না। হ্যাঁ, এতই যদি বিয়ের সাথে নিজে বিয়ে করে নিতে পারিস। গুরু, এটা কেমন কথা হলো? আচ্ছা তুমি বড় দাদা, তুমি আই বলে থাকবে, দেবু কি করে বিয়ে করবে? ঠিক বলেছ। কি যে বমতো যাতা বলো দাদা। তো আসিনি গুরু, কি বলছিস? তুই আমাকে বোকা বললি? তুই আমাকে দেখায় গুরু কোথায়? চালাকি করা হয়। আরে তুই না হয় দুটো পাশ করেছিস, কিন্তু আমি তো তোর দাদা নাকি? শুনে রাখ দেবো, আত্মহত্যাই ফাইনাল। গুরু গুরু গুরু, তাহলে মানে আত্মহত্যাই ফাইনাল? আত্মহত্যাই ফাইনাল? হ্যাঁ আলবাত। ভালো কথা গুরু, ওটা মানে দাঁড়িয়ে দিয়ে কদিন পিছিয়ে দিলে হয় না? কি আত্মহত্যাটা? কেন না, মানে আমার লাইসেন্সটা তাহলে এর মধ্যে বেরিয়ে যেত। তোর লাইসেন্স আমার কি? দাদা খাবে চলো। না না না, আমি খাবো না। লক্ষ্মী দাদা রাগ করো না, খাবে না। আমি খাবো না, খাবে না, আমি খাবো না। ঠিক আছে, আমি এবার এক্সামিন দেবো না। কি 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 বলে? এক্সামিন দেবি না? আচ্ছা ঠিক আছে। বুঝো গুরু, হ্যাঁ তুই বস। খাবো গুরু? হ্যাঁ খাওয়া আমার। তোমার গুরু আমার আছে নাই, এক্সামিন দেবে না। আর একটা গুরু রুটি, এক্সামিন দেবে না। এক্সামিন না দিয়ে আবার দেখ না। তুই চিস না নটবর দত্তকে? রাগলে একবারে বাপের কুকুত্তু। গুরু রাগলে আই বাপ। আর এক্সামিন দিকে দিলাই পাবি? কানটি ধরে সোজা একবারে বিলেট। বিলেট? আই বাপ গুরু, দেবু বিলেট যাবে? হ্যাঁ বিলেট যাবে। ভাই বাপ, কিন্তু গুরু টাকা? মানে বিলেট যেতে অনেক টাকা লাগে যে। 500, 700, 1000 টাকা লাগে। শুনিস টাকা? হ্যাঁ, চল মেরে মুন্ডু ঘুরিয়ে দেবো। না গুরু, লাগে টাকা লাগে, টাকা লাগে। আর টাকা ভাতি ওর মতো দেখাচ্ছিস? টাকাটাই মানে হ্যাঁ, দুটো এক্সট্রা টিপ করে দেবো। তো তাই বলিস ভাই, সেটা কিন্তু হিম্মত আছে না। হ্যাঁ 100 প্রতি বছর একবারে ফার্স্ট হয়ে টাকটা করে ঘুরে উঠে যাচ্ছে। বলতে গুরু হবেই তো, ও তো আর দাদার মতো ইয়ে নয়, মানে বোকা নয়, বোকা তো আর নয়। হাই ক্লাস ছেলে, হাই ক্লাস, হাই ক্লাস, হাই ক্লাস। শিবানীর কথা ভেবে আমি যে মরতেও পারছি না। আমি যতক্ষণ আছি শিবানীর জন্য আপনি কোনো চিন্তা করবেন না। তোমার মতো কত ছাত্রই তো মরছিল, কিন্তু কই কেউ তো তোমার মতো সব কিছু ছেড়ে ছুটে যায়নি আমাদের আনতে। কিছু ছাড়বার বা ভাববার নেই বলেই বোধহয় যেতে পেরেছিল। সবাই তার আমার মতন ঘর ছাড়া লক্ষ্মী ছাড়া নয় মা। তোমার মতো লক্ষ্মী ছাড়া কজন হতে পারে বাবা? কোনদিন কারোর কাছে মাথা হেঁট করবো না বলে কাউকে খবর দিতে দেয়নি, কিন্তু আর তো উপায় নেই বাবা। ঠিক আছে মা, আমি কালই চাঁদমোহন বাবুকে খবর দেবো। তাই দিও। আরেকটা কথা বলছিলাম, যে বিষের জ্বালায় সব ছেড়ে চলে এলাম,
আমি তো মরে শান্তি পাবো, কিন্তু মেয়েটার কি হবে? ও কি সারা জীবন ওই বিষের জ্বালায় জ্বলে পুড়ে মরবে? আকাশ কাঁদে অন্ধকারে, গ্রহণ লাগে চাঁদে। আকাশ কাঁদে অন্ধকারে, গ্রহণ লাগে চাঁদে। স্তব্ধ জগৎ ক্লান্ত জীবন কিসের অপরাধে, গ্রহণ লাগে যাবে। আকাশ কাঁদে অন্ধকারে। সাজানো ঘর হঠাৎ ঝড়ে, পথের ধুলায় ভেঙে পড়ে। সাজানো ঘর হঠাৎ ঝড়ে, পথের ধুলায় ভেঙে পড়ে। আনন্দে যার জন্ম, কেন সেই পৃথিবী কাঁদে, গ্রহণ লাগে যাবে। আকাশ কাঁদে অন্ধকারে। ভাগ্য যতই দেখলা আঘাত শোনে রে অবুঝ অবিশ্বাসে প্রাণের ঠাকুর দিশে নেবে বিসর্জন। ভাগ্য যতই দেখলা আঘাত, দিনান্তেরি আলোর মতো দুঃখ জয়ের নেড়ে ব্রত। সকল আধার হারাবে সেই আলোর আশীর্বাদে, গ্রহণ লাগে চাঁদে। আকাশ কাঁদে অন্ধকারে, গ্রহণ লাগে চাঁদে। মানে আমি চণ্ডীগড় যাচ্ছি, চণ্ডীগড় যাচ্ছি। আপনি কবে মেয়ে দেখবেন সেটা বললে আমি বলে আসতাম। তোমায় না বলে দিয়েছি দুপুরে ছাড়া আসবে না, নতবার বাড়িতে শুনলে একেবারে অনর্থক ঘটাবে। যাও, অনর্থক ঘটাবে? হ্যাঁ, বিয়ের কথা শুনলে অনর্থক ঘটাবে? হ্যাঁ, তাহলে বিয়েটা করবে কে? ওই নতবর না আমি? তুমি? হ্যাঁ তুমি। এই বেশক আসছে মালা দুলিয়ে, ছাড়না তারা ওরা আলো করে তোমাকে দাঁড়াতে হবে। হ্যাঁ, ঘটক। কি বলছো মানে আমি কি ঘটক? একই হলো। হ্যাঁ, একই হলো। তুমি যেরকম মানুষের সর্বনাশ করবার জন্য ছুটে বেড়াও, ঘোড়া ছাড়া আর কেউ পারে না। সুতরাং তুমি ঘটক। ঘটক বিষয় তাহলে তুমি অনুমতি করো, তোমারও সর্বনাশটা করে না। না না, সে সুযোগ তুমি পাবে না। হ্যাঁ, তার আগে বুঝেছো, তার আগে বাসের চাকাটি তোমার বুকে তুলে দিয়ে পিতাম্বরকে আবার রক্তাম্বর করে। রক্তাম্বর? কি কথা রে বাবা? না 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 না, আমার পৈতৃ প্রাণটা এত সস্তা নয়। শোনো মা, তুমি আমার ডেকো না, ডাকলে আমি আর আসবো না। হ্যাঁ, আমার এই প্রাণটা আমি বেঘরে দিতে রাজি নই। আমি কি তোর পায়ে মাথা করে মরবো? সাত সকাল বামুনের ছেলেকে তুই খুন করবো বললি?
বামুনের ছেলে ভাগ্যি ভালো যে খুন করবো বলেছি, এখনো খুন করিনি। তুই ভেবেছিস কি আজের মতো ওদের আমি হারিয়ে ফেলতে পারবো না, বুঝলি? কেন না, বুঝ পারবা নেই। হাঁড়ি শিকে তুলে রেখে দাও, আমি আর দেবু হোটেল মে খাই। বাবা চমৎকার, এই না হলে আমার ছেলে, তোরা গিয়ে হোটেলে খাবি আর আমি ঘরে শুকিয়ে নিই। अरे कुछ परवाह नहीं, तुम्हारा खाना भी लाएगा। বউঠান, সকালবেলায় ওই পাগলটাকে খাবাচ্ছ কেন? আচ্ছা ঠাকুরপো, তুমিই বলো তো, এই বয়সে আমার কি সাজ যায় না ছেলের বউয়ের হাতে সেবা যত্ন পেতে? নিশ্চয়ই। কি বলে সেবা যত্ন? বলি সেবা যত্ন বলি, সেবা যত্ন তুমি নেবে কার? আজকালকার মেয়েদের আমার খুব দেখা আছে, বউ এসে আগে তোমাদের গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে। আরে না না না, সব মেয়ে কি আর সমান? বলি ভালো মেয়েও তো আছে, তবে হ্যাঁ চিনে নেবার মতন বুদ্ধি থাকা যায়। তার মানে আমার বুদ্ধি নেই, আমি বোকা। এই দেখো দিদি বউঠান, দেখো দিদি। থাক কোথাকার কে একটা উঠকো মেয়ে এসে আমার মা ভাইয়ের উপরে কথা বলবে, আমি সহ্য করবো না। তাই বলে তুমি বিয়েই করবে না? না, আমি শাদি নেই করেগা, সব বাদ। পাগল, আমি বলছিলাম কি, তুমি ওর বিয়ের চিন্তা ছেড়ে দাও, বরং দেবুর বিয়ের চেষ্টা। দেবুর? না এতে আর চিন্তুর কি আছে? আরে দেবু হচ্ছে হিরের টুকরো ছেলে তোমার, আমি তো তাই সাধুচরণকে জোর করে এখানে টেনে নিয়ে এলো। দেখো বউঠান, তোমাকে একটা কষ্ট কথা বলি, মেয়ে আমার দেখতে এমন কিছু মন্দ না, একটু যা লক্ষ্মীটার। লোকে অবশ্যই হিংসে করে বলে কানি, তা বলুক না, যেটুকু খুঁত আছে সেটুকু আমি পয়সা দিয়ে ঢেকে দেবো। হ্যাঁ নিশ্চয়ই। আরে পেটে খেলে পিঠে সয়, সাধুচরণ দেবুকে বিলেত অব্দি পাঠাবে, তুমি আর এত অমত করো না। অঙ্ক? হ্যাঁ, রক্ষে করো বাবা, তোমার ওই বৃত্তাকার পথে ভ্রমণ, বৃত্তকলা, বৃত্তাংশ, অঙ্ক টঙ্ক বাপু আমার মাথায় ঢোকে না। ঢোকে না বললে তো চলবে না, ওসব কবিতা রাখো, অঙ্কই বার করো। বার করো। দেখো, তুমি আমার যখন তখন ধমকাবে না বলে দিচ্ছি, আমার উপর ওরকম মাস্টারি ফলানো চলবে না। বারে মাস্টারি করতেই যখন আসি, তখন মাস্টারি না করলে চলবে কেন? ও শুধু মাস্টারি করতেই বুঝি এখানে আসো? এখানে আসার অন্য কিছু কোনো কারণ নেই? হয়তো আছে, কিন্তু আমার কাছে সেটা দুরাশা, তাই তো আমি সেটা ভুলে থাকতে চাই। কিন্তু এখন আমি কি করবো বলে দাও? এই অঙ্কটা বলে দাও। হ্যাঁ, অঙ্ক? হ্যাঁ, অঙ্ক মানে? সেই অঙ্কটা বলে দিন। দেবু, তোমার সেই লেখাটা না সেদিন মিটিং এ হাইসা বলা বললো, পাবলিক খুব তারিফ করেছে। ভালো কথা। তোমার দাদাকে বলেছো আমার সেই প্রপোজালটার কথা? না। না কেন? তাকে বলে বুঝিয়ে রাজি করাও। এসব ইউনিয়ন করে দেশ শুদ্ধ লোককে শত্রু করে লাভ কি আছে? দেখুন, সেটা সে যা ভালো বুঝছে করছে, তাতে আমি কি বলবো বলুন? তাকে বলতে হবে বই কি, সে ইউনিয়ন ছেড়ে দিক, আমি তাকে চৌধুরী রোড সার্ভিসের ম্যানেজার করে দিচ্ছি, যা পাচ্ছে তার 4 গুণ বেশি পাবে। এটা খুব ভালো কথা, আপনার দাদাকে একটু বুঝিয়ে বলুন না দেবুদা। না, কারো কোনো ব্যক্তিগত ব্যাপারে আমি কথা বলতে চাই না। কারো ব্যক্তিগত কি? এ তোমার নিজের দাদার ব্যাপার, তাছাড়া তার ভালোর জন্যই বলছো। দেখুন, নিজের ভালো মন্দ বোঝবার বয়সটা যথেষ্টই হয়েছে, সে ব্যাপারে আমি না মাথা নাইবা গলালাম। ঠিক আছে, দেখো তোমার দাদা আমার কথাটা শুনলে ভালোই করতে। তাহলে দোল গোবিন্দ এবার কি করবে? ইউনিয়নের কি পায়, বাস যে একবারে বাস হয়ে উঠলো। আরে বাস বলে বাস, হ্যাঁ, একবারে হাতটা দেখো হে, বলে টাকায় 2 আনা করে বোনাস চাই, তাহলে আমাদের বাঁচবেটা কি শুনি? নিজে বাঁচতে গেলে আজ অপরকে যে বাঁচতে দিতে হবে, এই সহজ কথাটা বুঝতে চাও না কেন? হ্যাঁ দেখো নন্দ, যত নষ্টের গোড়া ওই নটবর আর পটলা। ঠিক বলছেন, ওদের জব্দ করতে পারলেই একদিনে ইউনিয়ন ভেঙে যাবে। ওরে বাবা, সেইটাই তো করা উচিত, আর সে কাজটাই অন্তাকে দিয়ে হবে। শাস্ত্রে রয়েছে কণ্টকে নৈব কণ্টকম, কিন্তু গোলক বিশ্বাস নৈব কর্তব্য, ড্রাইভারেষু কন্ডাক্টরেষু চ। অন্তাকে অতটা বিশ্বাস করো না। ওসব বাজে কথা ছেড়ে দাও তো তুমি। তুমি আর নন্দ ঘোষাল একবার ইউনিয়ন থেকে বেরিয়ে এসো, আমি একদিন ওদের ইউনিয়ন ভেঙে দিচ্ছি। হ্যাঁ, ইউনিয়ন থেকে বেরিয়ে আসবো?
তারপর সোনাগুলো যদি আমার বাসে আগুন লাগিয়ে দেয় তখন? আরে চৌধুরী মশাই আমাদের পেছনে রয়েছেন, তখন আর তোমার ভয়টা কিসে? না ভাই, তোমাদের পয়সার জোর আছে, কিন্তু ওই বাসটাই আমার সম্বল। ওটা গেলে বল মা তারা দাঁড়াই কোথায়। আমি তোমাদের ইউনিয়ন ভাঙামারির মধ্যে নেই। দেখ জিতারো কথা, জিতারো বুঝ পরোয়া নেই। আমি ও ইউনিয়ন কাউন্সিলের কথা দিচ্ছি যে কোনোদিনও তোমাদের গাড়ি লাইনে বসবে না। এক বেলার জন্য না, আমরা জান দিয়ে তোমাদের লাইন চালু রাখবো। কিন্তু সাফ কথা, আমাদের রক্তে করা ইউনিয়ন ভাঙবার আগে কারু মাথা আস্ত রাখবো না। বললাম কি মশাই, আপনি ওকে ইউনিয়ন ছেড়ে চলে যেতে চান? দেখ আমি ওসব ইউনিয়ন ফিউনিয়ন বুঝি না, ওদের স্বার্থ তোরা না বুঝবি, আমরাও আমাদেরটা দেখবো। বাস এর মধ্যে মাল্লা হলো, এই হচ্ছে মোটা কথা। আনন্দ এই সবাই পুরো ঝামেলার মধ্যে চলো। জন্ম মৃত্যু এবার মানুষের হাত ধরা নয়। আজ 3 মাস তোমরা এখানে এসেছো থাকছি, অথচ একটা খবর পর্যন্ত তুমি আমাদের দাওনি। সবই তো শুনলে, খবর দিয়ে তোমাদের আর বিপদে ফেলতে চাইনি। সেই এলে দিদি, কিন্তু সব একেবারে শেষ করে এলে। বাবার জেদেই তো এটা হলো মামা। উনি বলতেন ওরা আমার ছাত্র, ছেলের মতো। আমার ভয় কি? 7 পুরুষের ভিটে ছেড়ে কেন যাব? কোথায় যাব? কি সর্বনেশে এই মাটির মায়া, প্রাণ যাচ্ছে, মান যাচ্ছে, তবু এরা দেশের মাটির মায়া ছাড়তে পারছে না, আর পারবেও না কোনোদিন। ভুল ভুল শ্রীদামদা, সব ভুল। তাই তো বাবা নিজের জীবন দিয়ে সেই ভুলের প্রায়শ্চিত্ত করেছেন। আর আর আমাদের থাক থাক মা, যা হবার তা হয়েছে, ওসব কথা ছেড়ে দে। দিদি আমি তাহলে গাড়ির ব্যবস্থা করি, তুমি আমার ওখানে চল। না না ভাই, আর আমাকে নিয়ে থানা হিসেবে করিস নি। আর কটা দিনই বা, তারপর আর গাড়ি নয়, একেবারে কাঁধে করেই নিয়ে যাস। মা মা, ও কথা বলো। তুমি গেলে যে আর আমার কেউ কোথাও রইলো না। আমি কি নিয়ে কেমন করে বাঁচবো? কেমন করে বাঁচবো? সে ও কি কথা মা, আমরা তো আছি। কি বললি ছোট বউ? সব শোনার পরেও তুই ওকে ঠাঁই দিবি? ঠাঁই দেবো না তো কি, ওকে কেটে মৌরাক্ষী জলে ভাসিয়ে দেবো? এবার আমি নিশ্চিন্তে মরতে পারবো, কিন্তু রাত বেড়ে যাচ্ছে। এইবার তোরা বেরিয়ে পড়। সাধুচরণকে মারতে গেছিলি? হ্যাঁ আলবাত গেছিলাম, মারিনি বাবের ভাগ। ওই কানা মেয়েটার সঙ্গে দেবুর বিয়ে দিতে চায়। আমরা সব জানি। কত জানিস, কত জানিস? ওদের সাধুচরণ টাকা দিয়ে কিনে নিতে চায় দেবুকে। আচ্ছা আমি কি বিয়ে করতে পারি না? আমি বিয়ে করতে পারি না? কেন বিয়ে করি না? কেন বল, কেন বিয়ে করি না? কেন গুরু? গুরু কেন করে না গুরু? তোদের কথা শুনে বিয়ে করি, তারপরে বউ এসে যখন কানটি ধরে সবাইকে দেবে চুল করে তাড়িয়ে, তখন মা মা এই জানি না মা, মা কষ্ট ছিল, মা জল না, মা কষ্ট মা, মা কথা বলছে না কেন? মা মা কথা বলছে না কেন? কথা বলছে না কেন? মা আরে কাকুর এসে একটু পায়ে আরে বহুত দিন তোমাকে দেখিনি। না একটু দেশের দিকে গিয়েছিলাম, তারপর অধিকার গোলমাল তো সবই শুনছো, তাই তাই কি একবার জবরদস্ত লোকের একবারে উপকার করে বেড়াচ্ছ। তারপর এত রাত্রে এদিকে তোমাদের কাছে এসেছিলাম ভাই, একটু দরকার ছিল। মানে মানে কি কি মানে কি কি মরা পড়াতে হবে না? ধরেছে ঠিকই, তবে প্রথমটা মরাই পড়াতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমিও রেডি। না চল ভূত। এই মহান পুণ্য অনলে সুচি সুন্দর শয়নে জীবন নিজের আহুতি দিয়ে যে ফিরে যায় মহাজীবনে। এই মহান তীর্থে পুণ্য অনলে সুচি সুন্দর শয়নে
নয় বিয়োগ বেদনা যাত্রার পথ পিছন ঘটনা অশ্রু এলো না নয়নে জীবন নিজের আহুতি দিয়ে যে ফিরে যায় মহাজীবনে এই মহান্তের পূর্ণ অনলে সুচি সুন্দর জনে জনম মরণ শুধু দুটি ঢেউ কাল সাগরের জলে ভাঙার গড়াই নিয়ে তার চিরদিন খেলা চলে জনম মরণ শুধু দুটি ঢেউ কাল সাগরের জলে আখি মুদিয়া ও আখিতে আনে দৃষ্টি এখানে ওখানে নতুন সৃষ্টি জীর্ণ এ বাসা ভেঙে পড়ে যায় নতুন বাসা বাঁধনে জীবন নিজের আহুতি দিয়ে যে ফিরে যায় মহাজীবনে এই মহান তীর্থে পূর্ণ অনলে সামনে বসে আছিস ভাবতে বলে গেল কিছু মনে করে না মাইনা কি যে আমার হয়েছে সবসময় তোকে না বারণ করেছি ওসব কথা তুই ভাববি না কিন্তু আমি কি কিছুতেই ভুলতে পারছি না চুপ কর বাবা কি চিরকাল কারো থাকে রে তা থাকে না কিন্তু আমার মতো এরকম সব দিক তো কারো চলে পড়ে যায় না কে ওইসব কথা আমি রান্না করছি তুই চাটা করে টিউবওয়েল থেকে এক ঘোড়া জল নিয়ে তো যা কি হয়েছে গো ইস্টার বন্ধ করলে কেন চেষ্টা জল চেষ্টা দেখি গুরু এই যে সাইন্সিয়াতে এক প্লেট জল টেনে এলে আবার কি চেষ্টা হ্যাঁ স্যার গাড়ির পেটের মধ্যে তো গ্যালন গ্যালন জল ঢালছো তা আমি কি উঠ আমার কি খিদে চেষ্টা কিছু নেই তাকে বলেছি গুরু মানুষ তো আমরা উঠায় যাও গুরু চেষ্টাটা মিটিয়ে যেত আমার চিনতে পারছো তোমরা বুঝি এখানে থাকো এটা আমার মা বাড়ি ও আপনি হঠাৎ এখানে আমার চেষ্টা পেয়েছে আমার জল জল দেবে জল জল দাও না না কলিকালে কারো উপকার করতে নেই জল চাইলাম তো মুখ ঘুরিয়ে চলে গেল মুরগে যাচ্ছি এই দেখো এ আবার এত হ্যাঙ্গামা করতে গেলে কেন হ্যাঁ আরে আমরা হচ্ছে জেলার কাছে লোক বুঝে রাস্তাঘাটে জল চেয়ে খাওয়া আমাদের অভ্যেস আছে তো ঠাকুর হ্যাঁ তুই মাঝে মাঝে কোথায় ডুব মারো আর দুবার মারতে পারছি কই ভেসে বেড়াচ্ছি কখনো এপার কখনো ওপার তোমাদের খুশি মতো রাস্তা দরকার করে দিলে আরে মোটা চড়ছেন কেন বাস তো চিরকালে ড্রাইভারের মর্জির মাঝে চলে আবার থামে লস্তুর কথাটা কি হলো তা বাস ছাড়বে কখন ছাড়বে
ইঞ্জিন গরম হয়ে গেছে, ওটা ঠান্ডা হলেই ছাড়বে। ইঞ্জিন গরম হয়েছে আর জল খাচ্ছে তোমার ড্রাইভার? ও তো একই কথা হলো দাদা, মানে ইঞ্জিন ঠান্ডা হলে ড্রাইভার ঠান্ডা, আবার ড্রাইভার ঠান্ডা হলে ইঞ্জিন ঠান্ডা। একদিন আসবেন কিন্তু, ভালো করে আলাপ করা যাবে। সেদিন আপনারা যা উপকার করেছেন। আসবো আসবো, নিশ্চয়ই আসবো। আর ওই উপকার বলবেন না, বুঝেছেন? সব হচ্ছে ঠাকুরের কারকাজি। হ্যাঁ, এই মরা বইয়ে বইয়ে বুঝেছেন, এই কাজটাকে আমরা মোষের কাজ করে না না, আমার কথা তোমরা কেউ সিরিয়াসলি নিচ্ছ না। ব্যাপারটা হচ্ছে যে এটো কথা একবারে সব গেগে উঠেছে। ওর এত বড় সাহস যে পাঁচজনে সামলো। শুধু তোমার কথা কেন সাধুচরণ, ওর জ্বালা ওই যে পটলা, ও তো সেদিনে বললে যে সকলের মাথা ভাঙলো। বলো, আর সেই সকলের ভেতরে আপনিও আছেন চৌধুরী মশাই। শোনো শোনো শোনো, সবই বুঝছি, কিন্তু একটু সয়ে না গেলে উপায় নেই সাধুচরণ। এটা হচ্ছে যুগ সন্ধিক্ষণ। আমাদের দিন চলে যাচ্ছে, নতুন যুগ আসছে, এর সঙ্গে খানিকটা মানিয়ে নিতেই হবে। অতি সমীচীন কথা বলেছেন চৌধুরী মশাই। হ্যাঁ না, এবার ঘোড়ার কিস্তিটা সামলা। যুগ সন্ধিক্ষণ, হ্যাঁ যুগ সন্ধিক্ষণ, কিন্তু সন্ধিক্ষণে তো বলির প্রয়োজন হয়। ওই নটবর বেটাকে শেষ না করে তো উপায় নেই চৌধুরী মশাই। না হলে আমাদের একদিন শেষ হয়ে যেতে হবে। তোমায় একটা কথা বলে দিচ্ছি চৌধুরী, খুব শীঘ্র যদি ওদের ইউনিয়ন ভাঙতে না পারো তাহলে আমাদের লাইন তুলে দিতে হবে। কিন্তু যাই বলো বাবু, এখন খোলাখুলি ভাবে ওদের পেছনে লাগা আমার পক্ষে সম্ভব নয়, কেননা সামনে আমার ইলেকশন। সুনাম করতে অনেক সময় লাগে, দুর্নাম তো একদিনই হয়, কেন এটা পাবলিক নিয়ে ব্যাপার কি না? ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার ওই সুনাম আর পাবলিক নিয়ে থাকো, আমরা ওই বাসটা বেঁচে দিয়ে ব্যবসাপত্র তুলে দিই। সাধু চলো, তুমি এক কাজ করো, তুমি অনন্তকে রাত করে আমার এখানে নিয়ে এসো, দেখি তার সঙ্গে কোনো রফা করা যায় কিনা। এইবার বাছাদনকে জব্দ করো। তুমি আর এটা অমত করো না মা, আরে দেখো না ওর বাউন্ডেলে পালা কেমন আমি গোটাচ্ছি। আমি তোর বিয়ের জন্য পাগল হয়ে রয়েছি বাবা, কিন্তু নটবর বিয়ের নাম শুনে একেবারে ফোঁস করে ওঠে। মাঠাঙ্গো, গুরুর বিয়েটা এইখানে সেটেল করে ফেলো, দেখবে একটু একেবারে ধুলো পড়ার কাজ হবে, গুরুকে খোঁজ করতে হবে না। কথা হচ্ছে বাবা কাদের মেয়ে, কেমন মেয়ে, না জেনে শুনে। সব বলছি মা, সব বলছি। মেয়েটির বাবা ছিলেন আমাদের দেশের হেডমাস্টার, মারা গিয়েছেন। 6 মাস হলো মাও গত হয়েছেন। উপস্থিত মেয়েটি রয়েছে তার মামার বাড়িতে। মামার বাড়িতে? আমার ওই প্রথম ছেলের বিয়ে, আমার তো একটা সাদাল্লাদ আছে। তা সে সাদাল্লাদ কি পরের ঘোড়ায় পা দিয়ে সেই পয়সা মেটাতে হবে না? মা দেখছি আমার রত্নগর্ভা, এই যেন রামলক্ষণ 2 সমান। না 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 না, এইসব ভেবে তুই মাথা খারাপ করো না মা, আমি সব কথা বলে নিয়েছি মা। মামাকে ছেলে মেয়ে মানে 3 কুলে কেউ নেই, শুধু হাতে তিনি মেয়ে পার করবেন না। তা ঠাকুর মেয়েটি কিরকম, মানে দেখতে কেমন? ঠিক যেন সাক্ষাৎ লক্ষ্মী, যেমন রূপ তেমনি গুণ। আমি ওর মায়ের কাছে কথা দিচ্ছি, আমার এই বোনটিকে নিয়ে আমায় মুক্তি দিন মা। সবই তো বুঝছি বাবা, কিন্তু কিন্তু এটা কিন্তু কিসের? ভূতদা বলছে দাদার পছন্দ হয়েছে, গুরুর খুব মনে ধরেছে, তবে আর কোনো কথাই ওঠে না। আপনি দিন ঠিক করে দেবেন তো? হ্যাঁ হ্যাঁ, সেই ভালো মা, আর দেরি করো না, সে গুরু যাবার কখন ট্যাগ গিয়ার দিয়ে পিছিয়ে যাবে কিছু ঠিক বলা। ঠিক 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 ঠিক, ওকে বিশ্বাস নেই না মা, তোমার ভাগ্য যে ওর মেয়েকে পছন্দ হয়েছে। যা মর গোবিন্দ ছেলে তোমার, আবার মতি গতি কোন দিকে চলে যায় কে জানে। ঠিক আছে, আপনারা 5 জনে যা ভালো বোঝেন তাই করুন। আচ্ছা, আর তাহলে উঠে যাবো, আর একদিন এসে পাকা কথা হয়ে যাবো, কেমন? না পাকা কথা তো হয়ে গেল, আর পাকা কথা কি। যে শিবানী মেয়েটা কিন্তু ভালো, মানে আজকালকার মেয়েদের মতো না, তাই তো? বাস্তবে মারা গেল, হ্যাঁ মা সেদিন মারা গেল, হ্যাঁ কষ্ট ভাব একবার। এসব দেখে মাঝে মাঝে আমার কি মনে হয় জানিস? মনে হয় গুরু, মনে হয় যে ভগবান নেই। না নেই, গুল গুল, হ্যাঁ বেমালুম গুল, বেমালুম। নইলে মানুষের এত কষ্ট, হ্যাঁ তুই বল। মানুষের কষ্টের কথা জানি না গুরু, তবে মেয়েটার কষ্ট এবার ঘুষলো। ঘুষলো? কি করে ঘুষবে? কি করে ঘুষবে? এই বললা, এই বললা, কি রে মত মারছি মনে হচ্ছে? মত হাসছি কোথায় গুরু? মতলব তো প্রায় হাসি। কি ওই 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 দেখো গুরু, মতলব
जितना हारोगे जितना হাতে পাতে করে গুরু ভালো গুরু কি সব নষ্ট করে এলে একেবারে ঘটা করে পায়ের ধুলো নিচ্ছ। আমি কিছু লয় কথা সব করেছি। সর্বনাশ, চরম সর্বনাশের ব্যবস্থা করে এলাম বাবা। কিরকম কিরকম? ওই যে পাটিপুটি দেখে মহেন্দ্রক্ষণে যে দুব্ব হাতে বাঁধবি সেই দুব্ব যাতে তো হাড়ে গড়ে ব্যবস্থা করে এলো, বুঝলি? এছাড়া তোকে তো জব্দ করার কোনো পদ্ধতি না বাবা। অ্যাকচুয়ালি বাবা সেই দেখা হবে খাজনা তলায়। গুরু আমি আবার চলি, আমার একটা বিশেষ দরকার আছে। চলি রে ভূত চলি, আমাকে আগে ফেলে চলে গেল। বুঝতে সেই দরকারটা তো সেইটা তো আমার আছে। গুরু আমি আসছি, সেইটা আমার দরকার। ভূত এদিকে এদিকে গুরু ঠেঙাবে না। না কিছু দেখি। আরে তো তুই শেষ পর্যন্ত এই প্যাচের মধ্যে পড়লি, এই বিয়ের প্যাচের মধ্যে পড়লি। এই কথা গুরু না পড়ে কি করবো বলো? তোমার দুঃখ আর মানে আমার চোখে সহ্য হচ্ছিল না। ও আমার দুঃখ তোর চোখে সহ্য হচ্ছিল না? নিজের নাচ কেটে পরের নাচ কাটতে চাইছো না? না গুরু, তুমি ওই লাইনে যেও না গুরু, আমার লাইনটা ধরে লাগতে দে। মানে কি দেখো, তুমি নিজে হাতে স্টিয়ারিং ধরে আমাকে ড্রাইভিংটা শেখালে, কত হ্যাপা তদবির করে শেষকালে আমার লাইসেন্সটা বার করে দিলে গুরু। সেই জন্য যাওয়ার আগে গুরু দক্ষিণাটা সেরে যাচ্ছি। ও গুরু দক্ষিণা? হ্যাঁ গুরু, গুরু দক্ষিণা। হ্যাঁ গুরু। আমিও তো হাত দুটো মুজটা ভেঙে দিই, জীবনের স্টিয়ারিং ধরতে পারি না। না শ্রীরামদা, এ হয় না। সব কথা তাকে খুলে না বলে এ বিয়ে কিছুতেই হতে পারে না। তার মানে মিথ্যেটাকেই তুই স্বীকার করে নিতে চাইছিস, এই তো? কিন্তু আমি যে কিছুতেই ভুলতে পারছি না যে আমার মা শুধু এই জ্বালাতেই জ্বলে পুড়ে মরে গেল। তার শেষ ইচ্ছে ছিল তোর বিয়ে দিয়ে যান। আমি বলছি দিদি, এই বিয়েতে তার একটা শান্তি পাবে। কিন্তু আমি যে অশান্তিতে জ্বলে পুড়ে মরবো। না না শ্রীরামদা, হয় না। তুমি তাকে সব কথা খুলে বলো। শোন 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 দিদি, মনে প্রাণে আমরা জানি যেটা মিথ্যে সে কথা এখন থেকে কেন তুলতে যাই। আর তাছাড়া নটবরকে আমি জানি, আমার উপর বিশ্বাস রাখ, আমি বলছি সব ঠিক হয়ে যাবে। কিন্তু শ্রীরামদা আমি মানে কি নটবর? শিবানী, আরে এসো এসো, ভেতরে এসো। এসো এসো এসো, বসো বসো। কি ব্যাপার এত রাত্রে? মানে তোমার সঙ্গে আমার দু একটা কথা আছে। বেশ তো বলো। না মানে কেন বলো। হ্যাঁ মানে দেখো ঠাকুর, দেখো আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমাকে ভক্তি করি, কারণ আমি জানি যে তুমি হচ্ছে একজন সাচ্চা লোক। দেখো আমিও সাদা সিধের লোক, আমি ও মারবার জানি না। আমার একটা সত্যি কথা, জীবনে কখনো মিথ্যে বলার প্রয়োজন হয়নি, পরে হবে কিনা জানি না। কি জানতে চাও স্বচ্ছন্দে বলতে পারো। না মানে এই দেবু, জানো এই দেবু ও শুধু আমার ছোট ভাই নয়, ও আমার ছেলের মতো। ছেলের মতো। বাবা মারা যাবার পর ওকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। আমি নিজে না খেয়ে ওকে খাইয়েছি। আমি স্বীকার করছি যে আমি বোকা, আমার বুধাভাবে আমার লেখাপড়া হয়নি, তাই দেবুকে আমি লেখাপড়া শিখিয়ে অনেক বড় করব। আমি স্বীকার করছি শিবানীকে আমার খুব ভালো লেগেছে। আর আমার মতো একজন মুখ্য ড্রাইভারকে যদি শিবানী বিয়ে করতে চায় সে তো আমার ভাগ্য। কিন্তু ঠাকুর, আজকালকার মেয়েদের আমি বড্ড ভয় করি। আমার মা ভাইকে যদি আপন করে নিতে না পারে, তখন বোকা শোকা লোক, অশান্তি আমি ভালোবাসি না। আর সবচেয়ে বেশি কাকে ভয় জানো? আমার নিজেকে। আমি পরের কথায় নেচে উঠি, হঠাৎ চটে গিয়ে যে কখন কি করে বসে আমি নিজেই জানি না। তুমি শুধু আমার একটা কথা বলো, ও সবাইকে আপন করে নিতে পারবে তো? ঠাকুর ঠাকুর ঠাকুর, আমি সব হারাতে পারবো ঠাকুর, কিন্তু আমার মা ভাইকে আমি হারাতে পারবো না ঠাকুর। আমার মা ভাইকে আমি হারাতে পারবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে নটবর, আমি কথা দিচ্ছি, শিবানীর ভাই নেই,
আজ থেকে দেবু তার মার পেট আমি কথা দিব। কি বলে তুই? মার পেটের ভাই? হ্যাঁ, মার পেটের ভাই। বাহ বাহ, হাই ক্লাস, হাই ক্লাস বলেছে ঠাকুর, হাই ক্লাস বলেছে। আর কিছু রাতে তুমি পায়ে ধরে দাও, ব্যাস ব্যাস ব্যাস। এবার চাইছি যা খুলি তোমার করো, আমার কিছু বলবার নেই। ব্যাস ব্যাস ব্যাস, হাই ক্লাস, হাই। ওরে নটু, বাবা বাবা বাবা, এই যে সোনার চাঁদ বউ এনেছিস রে, তোর ছোড়া কপাল ভালো। বউ ঠান্ডে একদম হাই ক্লাস বউ এনেছে। তা এনেছিস, তুই ছোড়া বিয়ে করবো না করে খুব ঝোঁক বুঝে কম মেরেছিস। কপালে আমাদের তবুরে মেয়া বললো ঠান্ডে, তোমার নাত বউকে আশীর্বাদ করো যেন তোমার মতন পাকা চুলে সিঁদুর পড়তে পারে, আর তোমারই মতন সারা জীবন যেন লড়বড় হাড়ে বাতাস লাগতে না দেয়। আমি বুঝি আমার কর্তার হাড়ে বাতাস লাগতে দিই না? সেটা তোমার কর্তাই হাড়ে হাড়ে টের পাচ্ছে ঠান্ডে। ঠিক বলেছিস বুতো, তাই তো হাড় কখনো বাঁচাতে ঠাকুরটাকে বছরে 4 বার করে কাশি বাঁধাতে। ওরে হতভাগা, তুই ও দলে নতুন বউয়ের সামনে আমার বদনাম করা হচ্ছে। ওরে ও তারা, আয় না এদিকে। এসোই না, এসো। শুন না, আরে বন্ধ হয়ে যাক, এসব শুভ কাজে আমার যেতে নেই বাবা। কেন যেতে নেই? এ বাড়িতে এমন কোনো শুভ কাজ হতে পারে না যেখানে তুমি যেতে পারবে না। এসো মা, দেখবে এসো কেমন সুন্দর বৌদি হয়েছে। এসো, ওই দেখো কেমন সুন্দর বৌদি হয়েছে আমাদের। এসো এসো এসো। মা, ঠাকুর ঠিকই বলেছিল, মা যেন আমার লক্ষ্মী প্রতিমা। ঠিক বলেছিস তারা, এমন বউ 10 জনকে দেখিয়ে সুখ। ভুল বললে ঠান্ডি, নিজেদের দেখে আরো ঢের বেশি সুখ। কি বলো বৌদি? না না না, মুখ না বিনিলে চলবে না। বৌদি যখন হয়েছ, লজ্জা টজ্জা চলবে না। হাই ক্লাস কথা বলেছিস। পেটে দুটো কালির আঁচড় না থাকলে এত পাখি মুখ দিয়ে বেরোয়। চুপ কর দেখিনি। ও তারা, নতুন বউকে ঠাকুর প্রণাম করিয়া হাত ধরে ঘরে নিয়ে চল। চল। আরে সবাই ভুলে যাও না। তুমি কাঁদছো কেন? হ্যাঁ, কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? দেখো, ও কান্নাটা না আমি সহ্য করতে পারি না। না না, কাঁদিনি তো, বাইরে থেকে তাকিয়েছিলাম, হয়তো চোখে কিছু পড়েছে। তাই বটে, আমি সব বুঝতে পারি। আচ্ছা, একটা সব কথা বলবে, এই বিয়েতে তুমি খুশি হওনি? হ্যাঁ, খুশি হওয়ার কথা নয়। আমি মুকুটুকু লোক, ড্রাইভারি করি, খুশি হবে কেন? যদি খুশি হতে হলে আমার ভাবতে হবে। না না, আমারই ভাগ্য। চুপ করে রইলে কেন? কি তোমার ভাগ্য? খুব ভালো, তাই তো আপনাদের বাড়ি আসতে পেরেছি। প্যাঁচালো কথা নয়, প্যাঁচালো কথা নয়। দেখো, আমি শীতে লোক, খোঁজা কথা। হ্যাঁ কি না? হ্যালো, হ্যালো, বলো না। হ্যাঁ, তুমি তুমি আমাকে জিজ্ঞেস করো আমি খুশি হয়েছি কিনা। জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। খুব খুশি হয়েছি, আমি দারুণ খুশি হয়েছি। আর খুশি হবো যে তুমি একটা কাজ করো। বলুন।
হ্যাঁ কি বলে বলুন বলুন মানে আমি কি তোমার গুরু ঠাকুর যে তুমি আপনি আগে শুরু করে দিয়েছো? হ্যাঁ দয়া করে তোমার এই আপনি আপডেটে ছাড়। আচ্ছা তোমার তোমার তো কোনো ভাইটাই নেই না? আছে। তোমার ভাই আছে? সে কি আমার ঠাকুরজি বলে তোমার কেউ নেই? নিজের ভাই নয় বোধ হয়? হ্যাঁ নিজের ভাই। নিজের ভাই? কি হল? না কিছু না। তোমার সে নিজের ভাই কোথায় থাকে? এখানে থাকে। এখানে থাকে মানে কোথায় থাকে? এই বাড়িতে। এই বাড়িতে? তার মানে? কেন ঠাকুরপো কি আমার ভাই নয়? হ্যাঁ আলবাত ভাই, আলবাত ভাই, হ্যাঁ নিশ্চয়ই আলবাত ভাই। কোন শালা মূর্তি ঠিক আছে? না 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 কখনো 100 বার ভাই, 1000 বার ভাই। তুমি যা বলেছো না সেখানে একটা হাই ক্লাস কথা বলেছো। আমার বাড়ি নিশ্চয় বিদ্যা, তোমার বাড়ি নিশ্চয়ই বিদ্যা। না না হ্যাঁ এমন কিছু নয়, সামান্য একটু। ভালো তো আমার কোনো ভাবনা নেই শিবানী, আমার কোনো ভাবনা নেই। তুমি তুমি দেবুকে একটু দেখো, তুমি দেবুকে একটু ভালোবেসো। আমার ভাই নেই, ভাই পেয়েছি, তাকে ভালোবাসার কথা কি আমাকে শিখিয়ে দিতে হবে? ও হাই ক্লাস বলেছে শিবানী, হাই ক্লাস বলেছে। শুনতে পাচ্ছি? আরে ভাগ্যে যা, কুছ পরোয়া নেই, কুছ পরোয়া নেই। মেয়েটার পোড়া কপাল একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে গেল গা। কার পোড়া কপাল হাত পড়লো? আর আবার ওই নতুন জানা না বাবা, কালকে গেলে যে নতুন বই, হ্যাঁ অমনটার রূপ সে পড়লো কিনা কি একটা কাঠ ভরে দেয়। নিশ্চয়ই এ মেয়ের ভেতরে কোনো গলদ আছে, নইলে শুধু রূপই তো নয়, মনেও তো গায়ে কান পাতা যায় না। এনে এখানে এলো কেন আবার নতুন ভাগ্য এনে দিলে? আজকে না, ওই ধর্মদাস যা বলেছে তাই ঠিক, এ মেয়ের নিশ্চয়ই কোনো গলদ আছে। থাক না গলদ, শাস্ত্রী রয়েছে স্ত্রী রত্নাং দুষ্কুলাদ। সুন্দরী মেয়ে হলে যেখান থেকেই হোক সংগ্রহ করা যায়। তা তুমি তো তাই করছো, তাই বাড়ি বেলায় প্রায়ই সময় দেখা যায়। কি ওই বাড়ি বেলায় যাই? কে কে বলেছে? ওই গণবাসটা বুঝি? সত্যি একটি আছে জানি, বাড়িটি তার দখলে, সবাই তারই পূজা যোগায়, লক্ষ্মী বলে সকলে। বৌদি তোমার কি হয়েছে বলো তো? কই কিছু হয়নি তো। নিশ্চয়ই হয়েছে, তুমি সবসময় কি এত ভাবো? বৌদি কিসের কষ্ট করবে? কষ্ট? কষ্ট আবার কিসের? তোমার মতো ভাই যার, তার আবার কষ্ট কিসের? ওসব বাজে কথা। তুমি নিশ্চয়ই একটা কিছু লুকোচ্ছ। তোমাকে কিছু বলেছে? দূর পাগল, তোমার দাদা আবার কি বলবে? আমার একেবারে দুর্বাসা, হঠাৎ রেগে গিয়ে না গাঁট করে চেঁচাতে শুরু করে, আবার দেখবে হাওয়ার মতো ফুস করে ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ খুব হয়েছে, দাদার হয় তোমাকে আর ওকালতি করতে হবে না। বসো দেখিনি, খাবারটা একদম ঠান্ডা হয়ে গেল, বসো। ওদিকে মাস্টারের দেরি দেখে ছাত্রীটি না আবার কেঁদে। হ্যাঁ বৌদি কি হচ্ছে কি? ঠাট্টা, এই মাত্র না তোমায় আমি দিদি বলে ডাকলো। দেখো ভাই, তোমার সঙ্গে আমার দুটো সম্পর্ক, বেশ। ঠাট্টার সময় বৌদি আর অন্য সব সময় দিদি। ঠিক আছে বসো, খেয়ে নাও। ছাত্রীটি হয়তো ছটফট করছে, দর্শন দিয়ে তাকে বাধিত করো। রে অনেক দেরি হয়ে গেল, সর্বনাশ করেছে। বেচারা। না মানে? হ্যাঁ সব মানে বুঝেছি, খেয়ে নাও, বসো। আমাদের বোনের কি হলো? ওমাতে হবে। হ্যাঁ ওমাতে হবে। আরে রেখে দে তোর ওমা, আর মাথে একই কথা ওমাতে। তোর ওমাতে কথা হবে শুনে তুমি খালি হচ্ছে কি আছে? মালিক তো মাইনে শোনা বুঝিয়ে দিচ্ছে। তার উপরে আবার উপরি পাচ্ছিস। হ্যাঁ নেজা খাচ্ছে কন্ডাক্টর, মুড়ো খাচ্ছে ড্রাইভার, এতেও কি পেট ভরছে না? করবে কি করে গুরু? ওই একজন যে সব বন্ধুতে শুতে নিচ্ছে আর ওদের সব দিচ্ছে শুকনো দিল্লি পত্র শুকিয়ে। আমাদের কথার মধ্যে তুই কেন কথা বলতে আসিস বে? কিন্তু অন্তা তুই যেভাবে বেড়ে যাচ্ছিস তাতে কথা একদিন আমাকে কইতেই হবে, আর সেদিন তোর জবাব দেওয়ার মতো কিছু থাকবে না। তুই সবল কর নোটো, জবাব আমি তোর মুখের মতো দেবো। বড় বেকায়দায় পড়ে গিয়েছি, চাকাটাকে ঘুরিয়ে নি। তোমার ঘুরবে না ওস্তাদ, টাইরারটি কেটে গেছে। দেখবো চাকা ঘোরে কিনা। ওটা ফালতু কথা ছাড়ো।
ব্রেক কর বাবা, ব্রেক কর, নইলে ধাক্কা ওস্তাদ আমার কুপকার। আচ্ছা লাও লাও, কার এবার, কার গুরু। ঠিক আছে, কেসটা তো আমি মেরেছি গুরু। আমি চলে বাবা, রাত হয়ে গেছে গুরু। বিয়ের পর তুমি আমাদের একবার তেজ্য পুত্র করে দিয়ে ব্যাপারটা যা হচ্ছে গুরু, সে তো সচক্ষে দেখছি। না না, ব্যাপারটা হচ্ছে মানে আমি গিয়ে না খেলে আবার ইয়ে বউটা খায় না, ওই যে আমি ওকে কষ্ট দিতে চাই না। না গুরু, সত্যি লোক কি বউ আবার কষ্ট দেবে না? তাহলে গুরু তাহলে উজ্জ্বল করে মেলা বলছি। তো গুরু তুমি চলে যাও, আজকে নয় গুরু, রোজ যাও, মানে ফাঁক সকালে চলে যাও, শুধু আজকের রাতটা গুরু আমার বলছে গুরু, শুধু আজকের রাত আমার বলছে। তোমার বলছে? হ্যাঁ তোমার বলছে। তোমার এই চাঁদ মুখখানিতে কি আছে যে তাই দেখে রাত করতে হবে? মুখে লয় গুরু, মুখে লয়, বুকে। আমার পরশু কলকাতায় চলে যেতে হচ্ছে, তালা মধ্যে চিঠি লেগেছে, ট্যাক্সির কাজটা একদম রেডি গুরু। তো সে গুরু যাবার আগে একটু গুরুর পেশাব না পেয়ে কি করে যাই গুরু? এবার যাওয়ার নামে এবার মোর মেজাজ খাট্টা হয়ে আছে। আরে না না, কিসের খাট্টা হয়ে যাচ্ছে? আরে পুরুষ মানুষ আগে টাকা চাই। আমিও তো 2-1 মাসের মধ্যে কলকাতায় যাচ্ছি। গুরু জবান দিচ্ছে গুরু। হ্যাঁ জবান দিচ্ছি, জমবে। আচ্ছা ঠিক আছে, তো যাচ্ছি, কিন্তু কথা তো 8 ঘন্টার মধ্যে আমাকে ছেড়ে দিন গুরু। এই গুরুর 5 হয়ে আর টিয়ারিংয়ের নামে বলছি গুরু, জরুর। জয় কালী, জয় কালী। আরে এ গুরু ক্যান্সেল, এ গুরু ক্যান্সেল। আমার ওই বৌদিকে নতুন গুরু বানিয়ে এলো। বলতে তো সরম লাগছে না গুরু? আরে তুমি ভেবে দেখো গুরু, যে আমার এরকম একটা জবরদস্ত গুরুকে আমাদের বৌদির ঠাকুর কিরকম পোষ বালিয়ে ফেলেছে, পোষ বানিয়ে ফেলেছে। কেন পোষ বানাবে না বল? হ্যাঁ বৌদিকে কিরকম সুন্দর দেখতে বল, দেখতে সুন্দর না? ঠিক আছে, তোর ওই কিরকম ওই চৌধুরী বাড়ি সেই দুঃখ পৃথিবীর মতো, আর দুঃখ পৃথিবীর মতো। কথা মনে পড়েছে গুরু, বলবো? তুমি রাগ করে না গুরু? না না, বলো বলো। আমার মারধর করে না? বলো বলো। ঠিকই যে দুর্গ প্রতিমার পাশে তোমাকে কিরকম সুন্দর মানাই জানো? এই হালুমের মানে বুঝলে? মানে সিংহি কি বলছে? কি বলছে? ঢের লোকে বিয়ে করেছে, কিন্তু গুরু তোমার এই মহব্বতে খুঁড়ে খুঁড়ে দণ্ড। কি বললে? মহব্বত, মহব্বত, তোমার এই মহব্বতের খুঁড়ে খুঁড়ে দণ্ড। মহব্বত কি বলতো? বুঝো আমাদের বাংলায় কি সুন্দর কথা বলতে কিনি? হ্যাঁ, ভালোবাসা, বাংলা যাকে বলে ভালোবাসা, হিন্দিতে তারি নাম মোহাব্বত। তোমার জবাব নেই, জবাব নেই ও নববধূ, ওই জাদু ভরা কালো চোখে দণ্ডবত। বাংলায় যাকে বলে ভালোবাসা, হিন্দিতে তারি নাম মোহাব্বত। আচ্ছা বহুত আচ্ছা বুঝো, জাদুই করেছে, নইলে আমাকেও বদলে দিলা। এই জানবে গুরু, বদল করলে মালা সবই বদলায়। পশুরাজ তিতিরের পোষ মেরে যায়, বেঈমানি দুনিয়াটা লাগে গুরু, বেঈমানি দুনিয়াটা কি ভালো লাগে। সিধে হয়ে যায় যত ঘুরপথ, আহা ভালোবাসা, হায় মোহব্বত। তোমার জবাব নেই, জবাব নেই বাবা। কোথায় সিধে হচ্ছে বাবা?
লজ্জার ফুলটি চায় না রে। একটু সবুর গুরু, ওই চাঁদ যেই ওঠে অমনি সেজ ছোনায়, চাঁদ মুখ প্রাণ ভরে দেখতে যে প্রাণ চায়। প্রাণ থাকলেই চাইবে বাবা। ওই চাঁদ যেই ওঠে অমনি সেজ ছোনায়, চাঁদ মুখ প্রাণ ভরে দেখতে যে প্রাণ চায়। তখন বনে আঁকি গায় যদি গান, অসময় পরাণটা করে আন চান, মনে হয় ভুয়ার ধরে, তাই না গুরু? মনে হয় বধুয়ার চরণ ধরে, মন শুধু লিখে যাক দাস। হায় মোহব্বত তোমার জবাব নেই, ও নববধূ ওই জাদু ভরা কালো চোখে দণ্ডবত। বাংলায় যাকে বলে ভালোবাসা, হিন্দিতে তারি নাম মোহব্বত। মা, মা কোথায় গেলে? মা, এই মা, মা, এই মাছ, এই মাছটা তুমি ভেজে ফেলো না। কি কাণ্ড রে বাবা, হ্যাঁ? এই রাত দুপুরে তুই মাছ নিয়ে এলি? টাকা পেয়ে গরু কিনে নি। হ্যাঁ, তাতে কি হয়েছে মা? তুই বেশ গরম গরম ভাজবে, আমার সব বেশ গরম গরম খাবো। এবার তুমি আমায় খা বাবা, আমায় খা। যা দিন দিন আরম্ভ করেছিস তুই, আমায় খেয়ে নিশ্চিন্ত হ। আপনি ঠিক বলুন না, উনুনে আচার চাই এক্ষুনি রেখে দিচ্ছি। দাদা ভাই, গরু আমাকে চিনছে। হ্যাঁ, এই সব চাকর হয়ে গেল। তুমি বলা ফালতু ফালতু চাকর। চাচাই কি সাত করে বউটাকে খেতে খেতে মরতে বসেছে? চাচিকে তো খেয়াল আছে? এসব আমার আর ভালো লাগে না, আমার জীবন থাকতে অংশ না। আর দুটো অসুখ করেছে তো অন্যায় হয়ে গেছে। হ্যাঁ গুরু, তুই তাও চুপ করে দাঁড়িয়ে আছিস। তুই কয়লা কর, মানে কয়লা ভাঙ। আচ্ছা আমি বলছি মাছ কুটি। হ্যাঁ, ওদের উপরে এত দরদ না দেখালেও চলবে। আবার তুমি এইভাবে বাড়ি এসেছো? না মানে ইয়ে দুটো কাল কলকাতায় চলে যাচ্ছি তো, তাই মানে ঠিক আছে। ফের এরকম করে বাড়ি এলে বৌদি তোমার সঙ্গে আর কথাই বলবে। হ্যাঁ, কি বললে? কথাই বলবে না? আরে ঠিক আছে, ঠিক আছে, নেই মান মান থাকো। আর নটবত তুই বউ দেখাস, বুঝছিস? এমন বউ উঠে ছেড়ে দেখেছি গুরু। আচ্ছা, এর আগে তুমি আর কটা বিয়ে করেছো গুরু? হ্যাঁ, মায়েরা কি কটা বিয়ে করেছো? মায়েরা কি না না, ওই যে বললে না কি ডেড্ডির বউ দেখেছো? হ্যাঁ, দাদা সেই জন্য বুঝতো আমার তো গুরু সে ফাতনা করছিস। তো দাদা ঠিক কথাই বলেছে। এরকম যা তা বলো বলেই তো লোকে তোমায় বোকা বলে। হ্যাঁ, কি 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 বললি? হ্যাঁ, আচ্ছা একটা বেভাস কথা না মুখ দিয়ে বেরিয়ে গেছে, তাহলে তুই দাদাকে বোকা বলবি? তাও তুই বলিস সামনে? হ্যাঁ, ও সামনে কি 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 ব্যাপারটা কি? ব্যাপারটা কি? আরে এও যে হাতটা শুরু করে দিলে। নটবর দপ্তর প্রেস্টিজ আর রইল না, গেল গেল সব রসাতলে গেল। বৌদি, আজকে গুরুকে খুব টাইট দেওয়া গেছে। কি দিয়েছো? জবর টাইট দিয়ে দিয়েছি। টাইট দিয়েছো? দাদাকে বলে আছি। না না, হাসি নয়, হাসি নয়, তুমি একটা হক কথা বলো। আমি তার বড় ভাই, গুরুজন, আমাকে বলি কিনা বোকা। আর বললে তো বললে, একেবারে আমার সামনেই বলে। যাই বলো বাবু, আজকালকার ছেলেপুলেদের গুরুজনের প্রতি একটু মান নেই। কি বললে? কি বলে? মোটেই না, দেবু মোটেই আজকালকার ছেলেদের মতো নয়। কি আমাকে বোকা বলেছে? বলো, আমার গায়ে তো ফোঁচা পড়ছে না। তবে হ্যাঁ বলো, হ্যাঁ এই দাদার হুকুম না নিয়ে সে কোনো কাজ করে না? তা করে। এদিকে ঠাকুরপুর বুদ্ধি শুদ্ধি বেশ ভালো। বলে বুদ্ধি শুদ্ধি ভালো? হ্যাঁ, ভালো না ছাই। আরে এর নাম বলছে বুদ্ধি। আরে বুদ্ধি থাকলে কেউ তার দাদার সঙ্গে শুধু শুধু ঝগড়া করে? আরে বাবা, আমি রোজ রাত্রিবেলা একটু ইয়ে করে বাড়ি ফিরি, তখন বাবুর রাগ। আরে বাবা, আমি যদি একটু খাই তা আচ্ছা, কেন তুমি ছাই পাশ গুলো খেয়ে আসো বলো তো? তাহলে কি হয়? আমার খুব খারাপ লাগে।
আমি একদম সহ্য করতে পারি না। যা বাবা, তুমিও দেখি তোমার ঠাকুর পদ্মার। আরে বাবা, আমি শখ করে খাই না। হ্যাঁ, তোমার ওই ওই দুপাতা ইংরেজি পড়ে পাস করা নয়, বুঝেছো? হ্যাঁ, এক নাগারে 8 ঘন্টা ডিউটি, তার উপরে আবার 4 ঘন্টা ওভার টাইম। হাঁটুক হাঁটুক না, হ্যাঁ, ও কাপ ছটকে যাবে বাচ্চাজনের। হ্যাঁ, আর একটু না গেলে থাকে। থামো, কোনো দরকার নেই তোমার ওভার টাইম করবার। আমরা একবেলা খেয়ে থাকবো। আমাকে কথা দাও, তুমি আর সমস্ত ছবে না। ठीक है, नहीं खाएंगा, नहीं खाएंगा, नहीं खाएंगा, क्या है? হাসো 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 হাসো। আচ্ছা, এবার এবার না না না, এখন না, আগে দেখি সত্যি সত্যি তুমি খাচ্ছ না তখন। আচ্ছা আচ্ছা, ঠিক বেঁচে থাক বাবা, বেঁচে থাক। বেঁচে থাকো বাবা। ঠিক আছে। আরে তুই আমার মুখ রেখেছিস। তোর মুখ রেখেছে কি রে? ও সারা বীরভূমের মুখ রেখেছে। তোর মতো একটা 3rd ক্লাস লোকের ভাই হয়ে ও আজ 1st ক্লাস পেয়েছে। 1st ক্লাস পেয়েছিস? তুই 1st ক্লাস পেয়েছিস? নিশ্চয়ই পাবি। আরে তার উপর তার কোনো ক্লাস নেই রে। কি বলো কথা? চল বাবা, বৌমাকে খবরটা দিয়ে গে। সে আবার হাফ টেস্ট করে বসে আছে। চলো যাও 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 মা। গুরু, এবার কবে খাওয়াচ্ছ তাই বলো। নিজের বিয়েতে কিন্তু ভারী ফাঁকি দিয়েছো বাবা। সেবার ভারী ফাঁকি দিয়েছে, কিন্তু খাওয়াতেই। আরে আলবাত খাওয়াবো, আলবাত খাওয়াবো, আলবাত খাওয়াবো। তবে 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 কি রে? হ্যাঁ, কাল রোববার কালই হয়ে যা। টাকার জন্য কুছ পরোয়া নেই হ্যাঁ, হাম দেগা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সত্তা যখন বলেছে তখন ঠিক আছে। না 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 না, এই রোববার নয়, পরের রোববারে। দুটো ক্লাসে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, ঠিক বলি। আমার বাবা ভূতনাথ না থাকলে কি খাওয়া কখনো জমে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওদি তুমি? হ্যাঁ ভাই, শুনেছি তুমি 1st ক্লাস পেয়েছো, আমি খুব খুশি। যাক বাবা, এবার আমার অপয়া নামটা বুঝছো। আচ্ছা, প্রসাদ নাও তো। আমি আগে না। আরে খাও না, তুমি খেলেই আমার। এটা ওদের ভাগ করে দিও, কেমন? ভেবে দেখবার কি আছে? লেখাপড়ায় ভালো। এইটি যদি সব হয়, চেম্বার ডিকশনারির সঙ্গে মেয়ের বিয়ে দাও। কেন? ওরা তো আমাদের বাড়তে গো। তাছাড়া অমন হিরের টুকরো ছিল। আমি তো ভাবি এটা খারাপ কিছু বুঝছি না। দেখো, যদি নটবরের ভাই না হতো তাহলে একবার নয় ভেবে দেখতাম। ও যেভাবে আমার বিপক্ষে ইউনিয়ন নিয়ে লেগেছে, তুমি এমন জব্দ করবো, দেশ ছাড়া করে দেবো। ও, আবার এইসব তোমার মাথায় ঢুকেছে? বলছি ওইসব মুখ পড়াদের সঙ্গ ছাড়ো, ওরাই তোমাকে নাচিয়ে এইসব করছে। যাকে বাদে করে ছেড়ে দেবো। আমাদের সমান ঘরে, মানে পয়সায় সমান এমন ঘরে আমি মল্লিকার সম্বন্ধ দেখে রেখেছি। খুব শিগগিরই পাকা করে ফেলবো। কিন্তু পড়াশোনা ছাড়বে কেন? তো কেনটাই যদি বুঝতে পারতে, তাহলে আর জিজ্ঞাসা করতে না। যাক, যে জন্য তোমাকে এখানে ডেকে আনলাম, বাবা কিন্তু উঠে পড়ে লেগেছেন আমার বিয়ে দেওয়ার জন্য। তাই নাকি? ভালোই তো, পেটপুরে একদিন লুচি সন্দেশ খাওয়া যাবে। দেখো, তুমি আমার ঠাট্টা করে এভাবে সবসময় উড়িয়ে দিতে পারবে না। আজ আমি তোমার কাছে স্পষ্ট জবাব চাই। না মল্লিকা, তুমি বিশ্বাস করো, মানে আমি বলছিলাম কি। আচ্ছা, আজকাল যে ওইসব ছাইভস্যগুলো না খেয়ে বাড়ি ফিরছ, এটা কি খুব খারাপ লাগছে? বলো না, চুপ করে আছো কেন? বলো না। প্রথম কদিন খুব খারাপ হয়েছিল, খুব কষ্ট হয়েছিল, ভীষণ কষ্ট হয়েছিল, কিন্তু এখন দারুণ ভালো। লাভ হলো কি বলো আমার? কেন? আমার পাওনা তো না 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 না, আরো 2-4 দিন দেখবে। আরো 2-4 দিন? তুমি আমার পাচ্ছ কোথায়? বাবা
এবার তোমার আমায় ছাড়াছাড়ি। না না, ও কথা বলো না। তুমি আমার ছেড়ে কোথাও যেতে পারবে না। আরে শোনো শোনো, আমি তো সব শুনে বলছি। না না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। বলো তুমি আমার ছেড়ে কোথাও যাবে না, আমার গা ছেড়ে কোথাও যাবে না, বলো না। বোকা বোকা, তুমি দেখছি আমার চাই তো। আজ বাদে কাল দেবু যখন এমএ পড়তে কলকাতায় যাবে, ওকে আমি একা ছেড়ে দেবো? এখন তোর কাজের কি হবে? কাজ ছেড়ে দেবো। কলকাতা তুমি গিয়ে কি করবে? সঙ্গে গিয়ে যা করে সেখানে গিয়ে গাড়ি চালাবো। ওখানেও গাড়ি চালাবে? হ্যাঁ, এই হ্যাঁ জানি, কলকাতায় আছে। হ্যাঁ, কলকাতায় ট্যাক্সি চালাচ্ছি। হ্যাঁ, ও আমাকে প্রায় দিচ্ছি যে গুরু তুমি কলকাতায় চলে এসো, তোমাকে ট্যাক্সি ব্যবস্থা করে দিচ্ছি, তোমার রোজ 15-20 টাকা কে মারে। আমরাও যাবো তোমার সঙ্গে। হ্যাঁ যাবে, কিন্তু 2-1 মাস কি করবো বলো, কি করি বলো, উপায় নেই। না এটা কি ব্যাপারটা, কি কি মুশকিল দেখতে পাচ্ছি না? মাধুলি। মাধুলি তোমাকে অসুখ করেছে নাকি? মা পড়িয়ে দিলেন। হ্যাঁ, মা পড়িয়ে দিলে মানে? তো অসুখ করলে মাধুলি দিয়ে কি হবে? মাকে নিয়ে আর পারি না। তোমাকে অসুখ করেছে নাকি? তাহলে আমি সুন্দরটাকে দেখি। কি মুশকিল, আমরা অসুখ করিনি। তাও তুই মাধুলি বোঝে কি করতে? কিছু বোঝে না, মা বললেন এ সময় পড়তে হবে। এই সময় তুমি মানে তোমার আগে আমাকে বলনি কেন? তোমাকে বলে কি হবে? কিছু বোঝে না, বোকা। বোকা 100 বার বোকা, নিশ্চয়ই বোকা। এই দেখো তোমায় বুঝতে পারিনি। এত আনন্দ হচ্ছে না, দারুণ আনন্দ। আমি বাড়িতে তোমাকে বলছি যে আমাদের ছেলে হবে। চিৎকার করছো কেন? সবাইকে কি কথাটা না জানালি? না জানাবো, জানাবো আমাদের ছেলে হবে। আমি গান শুনতে জানাবো, আমি হাওয়াই থেকে বলবো ছেলে হবে, ছেলে। বেল পাতা শুকিয়ে ছেড়েছিল, এবার বিয়েতে কিন্তু একবারে জমরে খেলাম। আরে দেবার কি রে? এই তো তা যদি পেটে 2 কলমের আঁচড় থাকতো তাহলেই জানতে পারতে দেবুর মেয়ে বিয়ে মানে হচ্ছে বিয়ে পাস। আরে কলমের সঙ্গে তো আমাদের ভাসুর সম্পর্ক। পাস মানে তো গাড়ি, এ পাস আসো এই হলো বিয়ে ওর খিদে কি মাংসে মিটবে রে? আমাদের হাড়গুলো চিবিয়ে তবে আগেই খেয়েছে, এখন আছে চামড়া। ওই চামড়া থেকে টুকটুকি বাজাচ্ছি, আজকে দিন বাজে কথা লেখে রে। রাত দুপুরে যখন বাড়ি ফিরে সুগন্ধি ভেজে দেয়। আরে তোর সুগন্ধি লয়, সুগন্ধি লয়, ভেজে দেয় সুগন্ধির ফুল। ভূত চুপ কর না। এটা হরিয়াকে লুচি দে, কি হলো? তোদের এখানকার মাস্টার পারলে দেবে ধরে রাখতে? ও তো কলকাতায় চললো। তাহলে গুলো সত্যি সত্যি কথা অনার্স করে চললে? চললো গুরু। কাল আমি সকালবেলা গুরুদের সঙ্গে করে কলকাতায় যাবো। না কাল না, কাল মাথা দেরি হবে। ঠিক আছে গুরু, আজ নয় কাল ভোরটা নিয়ে আমি যাবো। এ আমার ফাইলার। আর উপায় নেই রে ভাই, উপায় নেই। তোরা বছর থেকে চালিয়ে নে। আরে অন্তার থেকে নজর রাখবি, ইউনিয়নটা ঠিক থাকে। না না, ইউনিয়ন রাখতে যাবো না, ধরা তোমার কষ্ট হবে। দাদা পয়সাকে দাও না কি? বাকি হয়ে গেল লজ্জা তো পাবেই কথা, লজ্জা হচ্ছে নারী মেয়েদের মানা। দারুণ জিনিস দেখলাম রে, তোমরা দেখেছি? কেন রে, আমরা কানা নাকি? আরে যখন ঘুমাটা ধরে গেল খানা দেখে মারি মিঠাইটা আমার ঘুমায় এরকম আঁকতে। তাই বল তাই বল, নতুন বলুন দেখ। শুধু দেখতেই নয়, শিবানীদের মতন ভালো মেয়েও হয় না। না মানে আমাদের এক গাড়ি বাড়ি তো। হ্যাঁ চল চল চলে রে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে।
ওর সঙ্গে যদি আগে থেকে জ্বালা পেলাস কথা বলে না কেন? না মানে শিবানীদি বড় ভালো মেয়ে, কিন্তু কিন্তু দাঙ্গার সময় দেশে এমন একটা ব্যাপার হয়েছিল না, যার জন্য কি বল না সেসব কথা শুনে আপনি যদি না না আমি বলবো না, আমি জানি না আপনার থেকে পায়ে পড়ে আমাকে ছেড়ে দিন, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। ওসব মাথা কাটা লোটানোর কথা আমার এখানে হবে না। যা করতে হয় করিস, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আলোচনা এখানে চলবে না। আমার পাবলিক নিয়ে কাজ রাখো, তোমার পাবলিক। যদি পারিস তোকে 500 টাকা দেবো। উফ, সেদিন 5 জনের সামনে আমার না হোক অপমানটা করলে। আমি বলছিলাম কি, কালী তো কালী পুজো, মার নাম করে না হয় কালী। কি হচ্ছে কি বলছি না, সামনে আমার ইলেকশন, ওসব আলোচনা এখানে করো না। আমার পাবলিক নিয়ে কাজ। ধুলোয় মিশিয়ে দিবি, তার মানে ব্যাপার কি? না না, সে আমাদের নিজস্ব ব্যাপার। টাকাটা দে, টাকাটা দে। এখন 100 টাকা রেখে দেন। বোনাস ফোনাস নিয়ে কেউ যেন হ্যাঙ্গামা না করে। আমার বোনাসটা ঠিক রাখবেন, তাহলে ওদিকেও ঠিক থাকে, বুঝলেন কেন? আমি ঠিকই বলছি। কথা বলছিস ওই সামনে মা খালি, আর এই স্টিয়ারিং ছুঁয়ে তুই বল যে তুই একা গিয়ে বোনাসের টাকা নিস নি। তুই চোখে আসছিস কাকে? তোর কোনো কথা জবাব দিতে আমি পারতো না। খালি জবাব দিতে সত্যি কিনা? তুই থাম চন্ডে, বেঈমান কোথাকা। মালিকদের কাছ থেকে টাকা খেয়ে এতগুলো লোকের তুই সর্বনাশ করছিস। চৌধুরী বাবুকে তুই বলিস নি যে তোর টাকা ঠিক মতো পেলেই তুই সবাইকে সামনে রাখবে? কে বলিস নি? বল। আর নিজের চোখের সামনে দেখেছি ওকে টাকা নিতে, ও বলুক না, বলুক। কি এখন তোরা নিজেরাই বিচার কর? শুধু 2 পয়সা উপরি লোভে তোরা ইউনিয়ন ছাড়লি। আর এই কথায় এখন তোদের হকের পয়সা পাচ্ছিস না, আর সেই ডালে বেড়া নিজের পেট মোটা করছে। বেশ করেছে, পেট মোটা করেছিস, কারণ বাবার পয়সা করিস। মুখ সামনে কথা বলবে। ভাগ্য ভালো যে এখনো সকলের সামনে আমি তোকে বেইজ্জত করিনি। আরে যা যা, তুই আমাকে কি বেইজ্জত করবি রে? আগে নিজের খরচের সামনে লাগে যা। কি বললি? আমার ঘরের ইজ্জত? হ্যাঁ হ্যাঁ, তোর ঘরের ইজ্জত। জিজ্ঞেস করে তোর বউকে কোন ইজ্জতটা বাকি আছে। কি বললি? কি বললি? কি বলি তুই? তোর মুখ আমি কুড়িয়ে দেবো। তুই শুনলি না ওকে বললে? ও আমার বউয়ের ইজ্জত তুলে কথা বলেছে। আমি ছেড়ে দেবো কি ওকে? আমি ওকে খুলে দাঁড়াবো। আমাকে খুন করে তো তোর ইজ্জত ফিরবে না। নিতাই তোর বউয়ের গ্রামের ছেলে, ইচ্ছা তাকে কি জিজ্ঞেস করছে কি ভাবে তুই ঘর করছিস? বল, কি জানেনি তাই? কি শুনছিস তার কাছে? বল, যে বউয়ের সুন্দর মুখ দেখে তুই ভুলেছিস, দাঙ্গার সময় গুন্ডারা তাকে ধরে নিয়ে গেছিল। গুন্ডারা তাকে ধরে নিয়ে গেছিল, তারপর 3 দিন বাদ তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। 3 দিন বাদে তাকে 3 দিন বাদে পাওয়া যায়। গুন্ডারা না 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 না, মিথ্যে, না না, মিথ্যে মিথ্যে মিথ্যে, এ হতে পারি না। এই মিথ্যে কথা, মিথ্যা। তোমাকে মিথ্যে কথা বলছিস? সত্যি মিথ্যে বাড়ি থেকে বউকে জিজ্ঞাসা করে যা, তার মুখটা শুনতে পাবে। গাছ থেকে হাত ছাড়িয়ে নেটু। ঠিক আছে, ঠিক আছে, তাই যাচ্ছে, তাই যাচ্ছে। রন্তা, যদি মিথ্যে হয় তাহলে আমি তোকে কেটে ওই রাত্রির জলে ভাসিয়ে দেবো। তোর কোনো বাবা এসে তোকে বাঁচাতে পারবে না। কি হয়েছে তোমার? ওকে, কি হয়েছে তোমার? কতদিন বলেছি ও সমস্ত ছাই বর্ষগুলো তুমি খেও না, তা শুনবে না তো আমার কথা? ছাই বর্ষ, ছাই বর্ষ, আমি হাতে করে ছাই খেয়েছি, এখন আর কি খাবো বলো? কি হয়েছে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? বুঝতে চাই
ছি ছি ছি, সবই আমার ভাগ্য। তুমি বসে তো, আমি তোমার খাবার নিয়ে আসছি। না, এ কি, দরজা বন্ধ করলে কেন? খাবে না কিছু? কি হলো তোমার? এসব কথা তুমি আগে আমাকে বলোনি কেন? কি কথা তোমায় বলে? কেন বলনি দাঙ্গার সময় গুন্ডারা তোমাকে ধরে নিয়ে গেছিল? বলো। চুপ করে থেকো না, বলো, জবাব দাও, জবাব দাও। 3 দিন বাদে অজ্ঞান অবস্থায় তোমাকে পাওয়া গেছিল। বলো, বলো সত্যি কিনা? তার আগে তুমি বলো, তুমি সমস্ত কথা বিশ্বাস করেছো? বিশ্বাস অবিশ্বাসের কথা নয়, আমি তোমার মুখ থেকে সব কথা শুনতে চাই। শিবানী, শিবানী, তুমি শুধু একবার বলো, একবার তুমি শুধু বলো যে সব কথা মিথ্যে। ছি ছি ছি, এই কথার জবাব আর তোমাকেও দিতে হবে? আমি কোনো কথা শুনতে চাই না, তুমি শুধু বলো হ্যাঁ কি না। বলো, বলো, চুপ করে থেকো না, বলো। কি বলবো? তুমিও যখন আমাকে অবিশ্বাস করেছো, সকলের বিশ্বাস হারিয়ে আমি কে নিয়ে কেমন করে বাঁচব? আমি তোমায় বিশ্বাস করবো, আমি তোমায় বিশ্বাস করবো। তুমি শুধু একটিবার বলো, একটিবার তুমি শুধু বলো, আমি যা শুনেছি সমস্ত মিথ্যে। বলো, বলো। ছিল না আমাকে, তুমি আমাকে ছিল না। আমার বড় গর্ব ছিল, তুমি অন্তত আমাকে ভুল বুঝবে না। সকলের কাছে ছোট হই, এভাবে আমি বাঁচতে পারবো না, কিছুতেই বাঁচতে পারবো না। তাহলে তুমি কি বলতে চাও যে আমি যা শুনেছি সব মিথ্যে? কার কাছ থেকে তুমি সব শুনেছো? তোমাদের এই গায়ের লোক যারা সব সব জানে, সব সব দেখেছে। হ্যাঁ দেখেছি, নিশ্চয়ই দেখেছি। জানোয়ারের মতো বোবা চোখ নিয়ে সব কিছু দেখেছি, কিন্তু কি প্রতিকার করেছিল সেদিন? মা বোনদের রক্ষা করার ক্ষমতা যাদের নেই, তারা এসছে আজ আমাদের বিচার করতে, আমাদের সর্বনাশ করতে। চমৎকার, সত্যি চমৎকার। তাহলে সব সত্যি? তোমরা আমাকে বোকাবে, সব টেনে শুনে ঠকিয়েছো। ছি ছি, না, আমি নিচ নই, আমি তোমাকে ঠকাইনি। বিশ্বাস করো, আমি তোমাকে ঠকাইনি। সব কথা আমি তোমাকে খুলে বলছি। আমি কোনো কথা শুনতে চাই না। এতদিন তুমি চমৎকার অভিনয় করেছো, চমৎকার অভিনয় করেছো। না, আমি তোমাকে যেতে দেবো না, কিছুতেই যেতে দেবো না। আমার সব কথা আজকে তোমাকে শুনতে হবে। আমি তোমাকে ঠকাইনি, বিশ্বাস করো, আমি তোমাকে ঠকাইনি, আমি তোমাকে ঠকাইনি। একটু দাঁড়া, এত রাতে কোথায় যাচ্ছিস বাবা? যাচ্ছি, যাচ্ছি, ছিল বছরকার দিনে এমন কথা বলুন, আনতে নেই বাবা। কি হয়েছে তোর? কি হয়েছে? বল বল বল। মা, শান্ত মা, বল বাবা। মা, কি হয়েছে বল তো। মা, ওরা আমাকে বোকাবে, আমাকে মুখ কুবে ঠকিয়ে দিয়েছে, আমাকে চরম ভাবে ঠকিয়ে দিয়েছে। না না, সে লড়াই করিস নি বাবা। হ্যাঁ, বৌমার সঙ্গে তুই খবরদার তুমি ওর নাম আমার মুখের সামনে করবে না। আমার মাথা কান যাস না বাবা, বৌমার উপর রাগ করে তুই যাস নি। বৌমার মতো লক্ষ্মী বউ অনেক ভালো। হ্যাঁ, লক্ষ্মী বই বল, লক্ষ্মী বই বল, লক্ষ্মী বউ। তো তুমি জানবে যতদিন তোমার লক্ষ্মী বউ এ বাড়িতে আছে ততদিন আমি এ বাড়িতে চলো। কি হলো বৌমা? বৌমা, 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 কি হলো? দরজা খুলে কেন? ও বাবা, দরজা খোলো, দরজা খোলো না। ও বাবা, দরজা খোলো না, খোলো দরজা। বৌমা, কি বলো, খোলো না। ঠাকুর নেই? না, উনি তো দণ্ডকারণ্যে গেছেন, ফিরতে সপ্তাহখানেক আরো দেরি হবে। আরো সপ্তাহখানেক? সপ্তাহখানেক কি হয়েছে বলুন তো? কোনো বিপদ কিছু হয়নি তো? হ্যাঁ, না 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 না, কোনো বিপদ হয়নি, কোনো বিপদ হয়নি। আমি খুব সুখে আছি, আমি খুব আনন্দে আছি, আমি খুব আনন্দে আছি।
শুনুন শুনুন, ফিরে এলে বলবেন তিনি যেন নিজের চোখে গিয়ে দেখে আসেন, তার দয়াতে আমি কেমন সুখে আছি, আমি কেমন আনন্দে আছি, আমি কেমন কিছুতেই সহ্য করবো না। যে হাতে পাঁচ জনের সামনে আমার উপর তুলেছে সেই হাতে আমি জন্মের মতো করিয়ে পারে। থাম থাম, যা করতে হবে মাথা ঠান্ডা করে করতে হবে তো। পাবলিক লিকটা খুনোখুনি করা যায় না। রেখে দিন আমরা পাবলিক, এটা পাবলিকের কাজ না। নিশ্চয়ই ওইরকম একটা নষ্ট মেয়ে নিয়ে গায়ে বাস করবে, আমরা তাই দেখবো। তবে আরে মাথা খারাপ নাকি? আরে এটা তোমার একটা বিয়ে নয়, এটা হলো গিয়ে তোমার ওই যে কি বলে একটা বেশা নিয়ে থাকার অভিনয়। তাছাড়া আমি নিজের মুখে সব শুনেছি, এখানে আসার পর ওদের জল পর্যন্ত কেউ খেত না, সেই জন্য তার কিন্তু মেয়েটা বিয়ে হচ্ছিল না। হ্যাঁ, এতক্ষণ বুঝতে পারলো যে ছিলেনটা ওই স্ত্রীলোক ঘটিত ব্যাপারে জড়িত। হ্যাঁ, কিন্তু এটা একটা বিহিত করতে হবে চৌধুরী। নিশ্চয়। কি ব্যাপারে আমরা কেবল বকবক করছি, তুমি তো একটা কথা বলছো না। মুখে তো এদিকে বেশ বড় বড় কথা বলে, হিন্দু ধর্ম, হিন্দু নারী সতীত্ব, কিন্তু কই এবার কি করবেন বলুন? বলেন। একটা ব্যবস্থা তো করতে হবে নাকি? একটা ব্যবস্থা করতেই হবে, এ আর কোনো মত সহ্য করা যায় না। এই আঙুলে খারাপ ঘা হলে কি করতে হয়? আঙুলটা কেটে বাদ দিতে হয়। নিশ্চয় নিশ্চয়, শ্রীধর কিছু করেননি, সর্বনাশটা করবার তা তোমার গুণধর ছেলেই করেছেন। এখন বলো এই বউ নিয়ে কি করবে? দেখো ঠাকুরপো, আমিও 9 বছর বয়সে বউ হয়ে এখানে এসেছি, তাই চিনতে আমার কাউকে বাকি নেই। তোমরা যা বলছো তাদের সত্যতার প্রমাণ কি? ও প্রমাণ? তার মানে তোমার কাছে আমরা মিথ্যে কথা বলতে এসেছি না? ও কিছু সব জেনে শুনি হয়েছে। হ্যাঁ, এখন তো তাই দেখছি। তবে তুমিও জেনে রাখো, এখানে সব চলবে না। ঠাকুরপো, চোখ রাঙিয়ে আমায় ভয় দেখাতে এসো না। সারা জীবন আমার নতুর সঙ্গে শত্রুতা করে এসছো, কোনো দিকে না পেরে এখন এসছো আমার বংশে কালি দিতে, আমার মুখ পোড়াতে। মুখ তোমার আমরা পড়াইনি, পুড়িয়েছে তোমার ওই ছেলে। আমি তোমার কাছে সোজা জবাব চাই, বউকে বিদায় করবে না আমাদের অন্য উপায় দেখতে হবে? বলো। সে তো দেখবি, নুটুকে জব্দ করার যতগুলো উপায় আছে আর কোনোটাই কি তোমরা বাদ দেবে? ও এসব কথা তাহলে নুটুকে জব্দ করবার জন্য আমরা রটাচ্ছি না? নিশ্চয়ই, তোমাদের কোনো কথা আমি বিশ্বাস করি না, সব মিথ্যে। মিথ্যে? ও আমরা এমনিতে আসিনি, প্রমাণ আমাদের হাতেই আসছে। নিশ্চয়ই। ডাকো তোমার বউকে, ডাকো, সে নিজে এসে বলুক এসব কথা মিথ্যে। না, সে আমার বাড়ির বউ, তাকে যা জিজ্ঞাসা করতে হয় সে আমি নিজেই করবো। তোমরা এখন দয়া করে এসো। ও তাড়িয়ে দিচ্ছ, তাড়িয়ে দিচ্ছ? আচ্ছা যাচ্ছি, কিন্তু বলে যাচ্ছি আবার আসবো, সে আসা তোমাদের পক্ষে বড় সুবিধার হবে না। চলো 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 চলো। বৌমা, 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 বৌ। ঠাকুর, আমি শুধু তোমার মুখের কথায় ছেলের বিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন এখন এসব কথা কি শুনছি ঠাকুর? মা, আমি ঠিক বুঝতে পারিনি সমাজে লোকনিন্দা এত ভয়ঙ্কর। মানুষের কোনো দামই এখানে নেই। সমাজে বাস করতে গেলে লোকনিন্দা তো মেনে চলতেই হবে ঠাকুর। সমাজ? যে সমাজ মানুষের কোনো দাম দেয় না, সেই সমাজকে মেনে লাভ কি? লাভ? লাভ কোথায় ঠাকুর? আমার জীবনে সবটাই লোকসান। ঠাকুর, সেসব দিয়ে তুমিও আমাকে ঠকালে। এরপর আমি সমস্ত মানুষের উপরে বিশ্বাস হারিয়ে ফেলবো। না, তোমাদের আমি ঠকাইনি। এবার দেশে দাঙ্গা লাগতে ছুটে গেল, গিয়ে দেখলাম যে ছাত্রদের উপর বিশ্বাস করে মাস্টার মশাই এতদিন দেশে ছিলেন, তারাই তাকে খুন করে সারা গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। কোন রকমের শিবানীর মাকে আধমরা অবস্থায় খুঁজে পেলুম না শুধু শিবানীকে, সবাই বললে গুন্ডারা নাকি তাকে ধরে নিয়ে গেছে। যাই হোক, অনেক চেষ্টার পর আমি শেষ পর্যন্ত তাকে খুঁজে পেলুম একটা ঝোপের আড়ালে। প্রাণের ভয়ে কোন রকম লুকিয়েছিল। তাকে নিয়ে গায়ে ফিরে আসতেই দেখি তাকে বাঁচাতে সেদিন যারা আসেনি
তারাই ছুটে এসেছে তার দুর্নাম রটাতে। ঠাকুর, সত্যি কি গুন্ডারা তাকে ধরে নিয়ে গেছিল? না, কিন্তু শিবানীর জীবনে যদি কিছু ঘটেও থাকে, সেটা তার অপমান বা লজ্জা নয়, সেটা তোমার আমার সারা পুরুষ জাতির লজ্জা। তার জন্য তারা মাথা হেঁট করে সমাজে থাকবে না, বরং আমাদেরই তাদের কাছে লজ্জিত হয়ে থাকা উচিত। না 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 না, মিথ্যে মিথ্যে মিথ্যে, আমি বিশ্বাস করি না। না না, আমি বিশ্বাস করি না, আমি এসব বিশ্বাস করি না। ঠাকুর ঠাকুর ঠাকুর, আমি সব বিশ্বাস করি না। ঠাকুর ঠাকুর, তুমি ওর নাম তুমি আমার সামনে আর করো না, ওকে ভুলতে দাও না, দয়া করো ঠাকুর, আমাকে ওকে ভুলতে দাও ঠাকুর। সুধাদি, তোমাদের হাসপাতালে যে কোনো একটা কাজ তুমি আমার জন্য ঠিক করে দাও। কাজ নিয়ে আমি সবকিছু ভুলে থাকতে চাই, কিন্তু ভুলতে চাইলেই কি এত সহজে সবকিছু ভোলা যায় রে? শোন, সব বাজে কথা ছাড়, তুই চল আমার সঙ্গে। না না সুধাদি, তুমি ওকে চেনো না, ও ভীষণ একরোখা লোক। আমার উপর একবার যখন বিশ্বাস হারিয়েছে, ও আর ফিরবে না। কিন্তু যাই বল, এভাবে চলে এসে তুই খুব অন্যায় করেছিস। কেন? ও অন্যায়টা কি করেছে দিদি? সে যদি স্বামী হয়ে পরের মুখে একটা দুর্নাম শুনে নিজের স্ত্রীকে এরকম অবিশ্বাস করে, তাহলে তো আর শান্ত। দুর্নাম? আরে আমাদের দুর্নাম তো লোকে শুনলেই বিশ্বাস করবে। যাকে এখন মা বাবু চিঠির উত্তর দেবো, বল। তুমি লিখে দাও, আমি এখানে আসিনি। চলে যাবে না তো কি করবে? কথা কথা, আমি পরশুদিন কলকাতা যাচ্ছি। পড়লা, তুই আমার গাড়ি চালাবি আর কথাকে দেখবি। কথা কথা, তুমি মানুষটা বড় ভালো, কথা বড় ভালো। ভালো মন্দ বুঝি না বাবা, তবে আমি নিজের স্বার্থটা বুঝি, আর আমার কাছে যারা কাজ করে তাদের 16 আনা পুষিয়ে দিই। বাস চুকে গেল ঝঞ্ঝাট। নতুন চলে যাবে, কাল সকালে দেখা করবো। অন্তা, শোন শোন, তোর সঙ্গে কথা আছে, শোন। অন্তা, আমি তো চললাম। অন্তা, দেখিস ইউনিয়নটা বেঁচে থাকে। নিশ্চয়ই দেখবো, কিন্তু বাইরে থেকে তো দেখা যাবে না। পড়লা, আমার নামটা ইউনিয়নে লিখে নিস। তোর নামটা লিখে নেবো? হ্যাঁ, কাল থেকে ডিউটিতে লাগিয়ে দিবি। কি করি বল, একটা কিছু তো করতে হবে। তুই বিশ্বাস কর দুটো, এই কথাগুলো আমি কাউকে বলতে চাই। সেদিনকে মাথাটা কি করে মাথায় গেল। 5 জনের সামনে নোংরা কথাগুলো বলে আমি তো সর্বনাশ করেছি। ভাই মানে বুঝতে পারছি। আরে আমি তোমার প্রতি পরম গুরু তো। আচ্ছা, গুরু গুরু হচ্ছে সেই গুরুরও গুরু। হবে না, কি বৃষ্টি রে, কি পাগলের মতো করি চলো। আরে দেবু আমাদের ছোট ভাই, নাই ক্লাসে কোনোদিন সেকেন্ড হয়নি, জানো কি করে? তোমার বংশ থেকে ঘোড়ার কথা ফেরাইনি। আচ্ছা, ঠিক করে বলে দেখিনি, তুমি তাহলে এর কে হলে? কে আবার হবো? বৌদি হলাম, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আমার বৌদি। নমস্কার বৌদি। বৌদি ভালোই। হ্যাঁ, দেখো বৌমা, তুমি ওকে একটু 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 দেখো, একটু যত্ন করো। ব্যাস ব্যাস। কাউকে যত্ন করার কথা আমাকে শিখিয়ে দিতে হয় না দাদা? আচ্ছা, বাহ বাহ, বেশ ভালো। আরে এই তো ছেলে না? হ্যাঁ হ্যাঁ, সব হয়েছে তো, বেশ সুন্দর হয়েছে। আমার যা যেদিকে যা। বাহ, আমি পারি না তোমাকে বলছি, আমার ছেলে। মিষ্টি দুটো খেয়ে নাও ভাই। আচ্ছা, এগুলো আবার কি দরকার ছিল? সোজা কলেজ থেকে আসছে তো, তাই। জলটা দেখুন, আমার বিশ্বাস ছিল, আর বৌদির মামাও বললেন, বৌদি বোধহয় এখানেই এসছে। কিন্তু
কই খাও? হ্যাঁ খাচ্ছি। আচ্ছা, আপনারা ছাড়া এমন কেউ কি আছেন, মানে বৌদি যেখানে যেতে পারেন? কই আমার তো এমন কাউকে মনে পড়ছে না। আচ্ছা, তোমার দাদা কেমন আছে? ভালো নেই, দাদার শরীরটা ভেঙে পড়ছে, মুখে যাই বল দারুণ আঘাত পেয়েছে, কিছুতেই সেটা সামলাতে পারছে না। কিন্তু তোমার মুখে যা শুনলাম তাতে ভুল তো তোমার দাদাই করেছেন। নিশ্চয়ই, সে ভুলের দামও তো সে দিচ্ছে। আজ কমাস ধরে সময় নেয় না, খায় না, কাজটা করে যাচ্ছে, সব সময় একটা চিন্তা। আচ্ছা আচ্ছা, আপনারা তো বৌদিকে অনেকদিন ধরে চেনেন। আচ্ছা, আপনার কি মনে হয় এই অবস্থা বোধহয় আত্মহত্যা করতে পারে? হ্যাঁ, আত্মহত্যা? না না না, এই কাজ সে কিছুতেই করতে পারে না, তুমি মোটেই চিন্তা করো না। আচ্ছা, আজকে চলি। নমস্কার। নমস্কার। এসো। এভাবে নিজে কেঁদে আর সকলকে কাঁদিয়ে তোর কি যে লাভ তা তুই বুঝিস। সত্যি দেবীর জন্য ভারী কষ্ট হচ্ছিল রে। কষ্ট? কষ্ট কি আমারই কম হচ্ছে সেটা জানো? বিশেষ করে ঠাকুর পর্যন্ত ও যে আমাকে কতখানি ভালোবাসত তা তোমাকে বলে বোঝাতে পারবো। কি হলো? সকাল থেকে শরীরটা ভীষণ খারাপ লাগছে। ও বুঝতে পেরেছি, কতবার তোকে বলেছি যে এ সময় বেশি ঘোরাঘুরি করবি না, তবে তুই আমার কথা শুনবি? আয় আয়, চল শুয়ে পড়। চল, কালই তোকে একবার হসপিটালে নিয়ে যেতে হবে, আমি বুঝতে পারছি। চাটা নি। চাটা নাও। রাখো না, এতে কাজ করছি একটা। মা আমার কথা বলে না? হ্যাঁ হ্যাঁ, মা তো সবসময় বলে, বলে যে আমার ভূতনাথ চলে গিয়ে আমার বাড়িটা একেবারে অন্ধকার হয়ে গেছে। সত্যি দেখো তো, বাড়িটা একেবারে অন্ধকার হয়ে গেছে, আর থাকতে পারলাম না, তাই তো পালিয়ে এলো। তাই পালিয়ে এলে না বউকে দূর করে দিয়ে এলে? কি বললি? কি বলেছি? দেবুর কাছে সব শুনেছি। আমি অবাক হয়েছে, বৌদিকে তুমি অবিশ্বাস করলে? বিশ্বাস অবিশ্বাসের কথা নয়। আচ্ছা, তুই বলতে পারিস হতো কেন কেন সব কথা আমার কাছে লুকিয়েছিল? তুমি না বুদ্ধি পড়াই করো? কোনো মেয়ে এইরকম একটা মিথ্যে কলঙ্কের কথা তার স্বামীর কাছে খুলে বলতে পারে? আর সত্যি হোক মিথ্যে হোক, তার জীবনে যদি এমন কোনো ঘটনা ঘটেও থাকে, তা বিয়ের পরে সব কথা সে কেন আমার কাছে খুলে বললো না? আর তুই অন্তত জানিস হতো যে আমি এত নিচু নই যে এর জন্য আমি তাকে দেখো। তুই কি হয় তাহলে তুমি বৌদির সঙ্গে এই ব্যবহারটা করে এলে কেন? না, আমি তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি, আমি কোনো খারাপ ব্যবহার করিনি। কি জানিস, কথাটা শুনে আমার মাথার মধ্যে মাথা খারাপ হয়ে গেল। আমি সবচেয়ে দুঃখ কোথায় জানিস হতো, যে আমার সবচেয়ে যে আপনজন তারই কাছে আমি চরমভাবে ঠকে গেলাম, চরমভাবে ঠকে। ও শুনছো, কলকাতার ওরা মল্লিকা, তুই যা তোমার দৌড়িকে এক কাপ চা করে নিয়ে আসো, যা শিখবি। ওই কলকাতার ওরা এসেছিলেন, আমি কিন্তু সব পাকা করে ফেলি। হ্যাঁ, পাকা করে ফেললে? হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা কি জানো, পয়সা কড়ির ব্যাপারে কলকাতায় সবাই এদের জানে। আর ছেলেটি পাবলিক ওয়ার্কার হিসেবে সরকারি বলে বেশ সুনাম আছে, মানে আমারই মতন পাবলিক নিয়ে কাজ। যাকে যা ভালো বুঝিস করো, কিন্তু সামনে আর এক্সামিন, 6 মাস পরে বিয়েটা দিলে কি এমন মহাভারত অশুদ্ধ হবে? দেখো, মহাভারতের কি হতো না হতো আমি জানি না, তবে আমার সুনাম অশুদ্ধ হতে চলেছে। আমার ওই একটি মাত্র মেয়ে, দেখতে শুনতেও ভালো, তবে তার দুবার বিয়ে ভেঙে গেল কেন বলো বলো? আমি কি করে জানবো? জানবার চেষ্টা করলেই জানতে পারবে। দেবুর ব্যাপার নিয়ে কানাঘুষো বেশ চলছে, আর এই সাধুচন্দ্র হচ্ছে মূল। বাহ, চমৎকার। এই না হলে আর বন্ধু? আরে আমি কি জানতো ওই গোলক ভট্টাচার্য আমার সব বললে। তাই আমি ঠিক করেছি কলকাতা থেকে মেয়ের বিয়ে দেবো। কালই আমি 12টার গাড়িতে কলকাতা যাচ্ছি, তুমি সব গোছগাছ করে নাও। কালই? তা কি করে? যেমন করে হয় হতে হবে। আমি কলকাতার বাড়িতে ফোন করে দিচ্ছি, কালই 12টার গাড়িতে আমি যাচ্ছি, এরা নড়চড় হবে না। একটু হাসো। খোকন বলি? ও বাবা, খোকন মাই শান্তি। ওকে খোকন খোকন বলিস না তো, ওর একটা অন্য নাম দেয়।
তা না হলে বড় হলে খোকনে চলে যাবে। আচ্ছা তুই বল, তোর ছেলের কি নাম রাখা যায়? তোরাই রাখ না, তোদেরই তো ছেলে। নিশ্চয়ই আমাদের ছেলে। না আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। পিন্তু খুলে যাচ্ছে, পিন্তু খুলে গেছে, পিন্তু খুলে গেছে। থাকার ভদ্রলোকের দরকার নেই। কেন তাকে তোর আপত্তি আছে নাকি? হ্যাঁ, আপত্তি করলেই বা শুনছি কে বলো? আচ্ছা দিদি তুই বল না, খোকনের নাম কি রাখা যায়? খোকনের নাম নটবরের ছেলে ইন্দিবর। কি শিবানী, নাম পছন্দ হয়েছে তো? তোর বরের নামের সঙ্গে নাম মিলিয়ে রাখলাম। কে তোমাদের মাথার দিব্যি দিয়েছে বলো যে ওর নামের সঙ্গে এর নাম মিলিয়ে রাখতে হবে? কি বাবা, ও রে বাবা রে বাবা রে বাবা রে, ও তো পেটে গেল তো। দুনিয়াটাই হচ্ছে একদিন বেরোন, যদি বেশি জোরে ফুঁটিতে চাও না, দেখবে একদিন হঠাৎ করে পেটে গেছে, বুঝছো? হঠাৎ করে পেটে যাবে। কিছু বুঝতে পারিনি তো, ড্যাব ড্যাব করে তাকিয়েছে আমার দিকে, কিছু বুঝতে পারিনি তো। আচ্ছা তুমি যদি খুব বেশি আশা করতে যাও জীবনে, তুমি যদি জীবনে খুব বেশি আশা করতে যাও, তাহলে দেবে একদিন সমস্ত ভেঙে বেগুনের মতো সব ভেঙে চুরমার হয়ে যাবে। আমার কাছে তোমার যা কিছু কাছে স্যার নিজের দোষে গেছে গুরু, তাহলে বৌদি তো ভূত। আমি তোকে বারণ করেছি, যখন তখন আমাকে উপদেশ দেয়। গুরু মাফ করা কখনো হবে না। বাবা তোমাকে জ্ঞান দিতে যাবো আমি, তার আগে একটি ঝাঁপড়ে আমাকে ব্যাপারটা কি? তো তুই এখন বাড়িতে বসে বসে আছিস, তুই বেরোস নি, কি ব্যাপারটা কি? কি জানো গুরু, শরীরটা ভীষণ খারাপ লাগে, আজকে মনে করছি আর গাড়ি নিয়ে বেরোবো না। বেরোবি না? ও খারাপ লাগে শরীরটা, আজকে একটু রেস্ট নিয়ে দিই, অথচ টাকা কটা যাবে। আর শোন এক কাজ করে, গুলাকে ধর, তুই রেস্ট নে, আমি বেরোচ্ছি। তোমার যে আজকে অফ ছিল গুরু, তুমি আবার কষ্ট করে অন করে দিলাম। না না না, কাল পাঠালে হবে না, আপনি রেডি করে রাখুন না, আমি এখন যাচ্ছি। হ্যাঁ আচ্ছা, নমস্কার নমস্কার। যাক, নতুন জ্বর সেটটা তৈরি হয়ে গেছে, ওইটা পরেই কাল মেয়ে আশীর্বাদ হবে, কি বল? ঠিক আছে, যা বলছো তাই হবে। কিন্তু মেয়েটার দিকে একবার চোখ চেয়ে দেখেছো কি? দিন দিন মেয়েটা যে শুকিয়ে যাচ্ছে, আর তুমি এদিকে মনের আনন্দে জড়ো আর গয়না গড়িয়ে চলেছ। কেন, মল্লিকা কি কোনো অসুখ? ধান করো চাল কল করে করে শুধু টাকাটাকে চিনেছো, কিন্তু মানুষের মন বলে যে একটা জিনিস আছে, কোনোদিন সেটা জানবার চেষ্টা করেছো কি? ও বুঝতে পেরেছি, তুমি দেবুর কথা বলছো। আমার মতো লোককে ওর জন্য পালিয়ে এসে মেয়ের বিয়ে দিতে হচ্ছে, ফের তুমি ওর কথা মুখে আনছো। আনছি কি সাধে? মেয়েটার মুখের দিকে যা চাইতে পারছি না, তুমি একটু মাথা ঠান্ডা একটু ভেবে। মাথা আবার খুব ঠান্ডা আছে, তোমরা 10 জনে গরম করে দিচ্ছ। আজ বাদে কাল মেয়ের আশীর্বাদ, আজ কথা উঠছে কেন? এই যে মল্লিকা, শোন। কি ব্যাপার? শোন মা, হ্যাঁ মা, তুই নাকি আমার উপর রাগ করেছিস? কই না তো, কি বললো? মা, আমি তোর বাপ, তুই আমার একমাত্র সন্তান। আমি কি করছি হয়তো আজ তোর কাছে খুব খারাপ লাগছে, তুই অন্তত বিশ্বাস করিস মা, তুই অন্তত বিশ্বাস করিস আমি যা করছি তোর ভালোর জন্যই করছি মা। আমি তো তোমার কোনোদিন কোনো কথা বলিনি, তবে তুমি এসব কথা বলছো কেন? তাহলেই হলো মা, তাহলেই হলো। আচ্ছা ঠিক আছে মা, শোন কাজ কর, এই কাপড়টা ছেড়ে ভালো কাপড় পরে আমার সঙ্গে বেরোতে হবে। এখন এই রাত্রে? রাত্রি কোথা মাই, সবই তো 7টা। চল না, জ্বর আসতে একটা ডেলিভারি নিয়ে আসি, খালি হিরে আর পান্না মা, দারুণ সুন্দর হয়েছে। ওটা তুমি নিয়ে এসো বাবা, আমি আবার কেন যাবো? না, তোমার বাড়িতে বসে বসে মন খারাপ করতে হবে না, তুমি যাও কাপড় ছেড়ে এসো। শোনো, আসবার সময় একটা ভালো ছবি তোমায় দেখে আনবো, কেমন? এসো তোমার তাড়াতাড়ি। বাহ, চমৎকার হয়েছে, ভারী সুন্দর মানিয়েছে। হিরে মল্লিকা, তোর পছন্দ হয়েছে তো? খুব সুন্দর হয়েছে। ওই এটা প্যাক করে দাও। থাক থাক থাক, খুলবেন না, গলায় থাক। পরশুদিন তাহলে বিলটা পাঠিয়ে দেবেন। ঠিক আছে, তাই তো।
বড্ড রাত নিয়ে গেল যে ড্রাইভার জোরে চালা বাড়ি জোরে চালা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে दरवान दरवान বাবা ए दरवान अरे मोनिका पानी करो टैक्सी टैक्सी अरे मोनिका की टैक्सी पानी करो अरे मोनिका की टैक्सी पानी करो टैक्सी फॉलो करो নম্বর না নম্বর নিতে পারি হ্যাঁ হ্যাঁ তাই করুন যত টাকা লাগে আমি পেট পাবো আমি টাকা দিতে পেট পাবো যত টাকা খরচ আমি সব দেবো যেমন করে পারি আর রাত্রির মধ্যে মেয়েটাকে খুঁজে বার করতেই হবে আমি এখন থানা আছি স্টেটমেন্ট দিতে অপারেশন না করে আমি কিছু বলতে পারছি ডক্টর রয় ওর জ্ঞান কখন ফিরবে 24 ঘন্টার মধ্যে নিশ্চয়ই ফিরবে 24 ঘন্টা কিন্তু যদি তাহলে অবশ্য এ নিয়ে এখন কি আছে হ্যাঁ পেশেন্ট ওসব চিন্তা ছাড় দেখি যেভাবেই হোক নটওয়ারকে তো ফিরে পেয়েছিস কিন্তু এমনি ভাবে তো ফিরে পেতে চাইনি সুধাতি শিবানী কি ছেলে মানুষই করছিস বলতো তুই এখন এখান থেকে যা না না আমি যেতে পারবো না তুমি আমাকে যেতে বলো না সুধাতি আমি কিছু থেকে যেতে পারবো
বললেন? বলবে আর কি, মেয়ের শরীর খারাপ, আজ আশীর্বাদ হবে না বলতে আবার মারতে এলো আর কি। কেন, মানুষের কি শরীর খারাপ হতো নেই? না তা পারে না কেন? তবে ওরা বললেন কি, বললেন কি? ওরা বললেন যে মেয়ের সম্বন্ধে কানাঘুষো অনেক কথাই শুনেছেন, তবে বিশ্বাস করেননি। আজ দেখছেন যে সত্যি। তুমি বললে না কেন 2-4 দিন বাদে আশীর্বাদ হবে? আমি তো তা বলিনি। তার জবাবে তারা যা বললেন না, একবারে কানে আঙুল দিতে হবে। বাজে কথাটা কি বললেন তাই বলো। মানে সোজা কথা বললেন যে মেয়ের আশীর্বাদ হলেই তার চারচম্য ফিরবে না, আর চৌধুরী মশাইকে বলে দেবেন যেরকম দচ্ছুরি করে মেয়ের বিয়ে না যায়। কোন পাপে আমার এই শাস্তি? পাপ তো হয়েছে, নইলে এ সমস্ত ঘটবে কেন? এই জন্য তো আমি অনেক আগেই বলেছিলাম যে সস্পেন্ডটা করে ফেলো। তুমি এখন একটু যাও এখান থেকে। যাচ্ছি, আবার আমার দেশ থেকে চিঠি এসেছে, আমার আবার দুপুর ট্রেনে চলে যেতে হবে। যাবে বই কি? আর ওর একটা খবর, দেশে সবাইকে না গিয়ে বললে তোমার মন ঠিক হচ্ছে না। এই নিন আপনার মেয়ে মল্লিকা। বাবা, মল্লিকা, মা আমার মা। চৌধুরী, আগে আমরা তাহলে এখন আসি। না না, যাবেন কি? আসুন আসুন, বসুন 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 বসুন। কি বলে যে আপনাকে আমার কৃতজ্ঞতা জানাবো। আপনি আমার ইজ্জত রক্ষা করেছেন, আপনার ঋণ কখনো শোধ করতে পারবো না। না না, আমার ঋণ নয়, তবে অদ্ভুত ব্যাপার, এক ট্যাক্সি ড্রাইভার কিডন্যাপ করলো, আর একজন ট্যাক্সি ড্রাইভার নিজের প্রাণ দিয়ে আপনার মেয়েকে বাঁচালো। সত্যি, তার ঋণ আপনি কোনোদিনই শোধ করতে পারবেন না। আর একজন ট্যাক্সি ড্রাইভার আমার মেয়েকে বাঁচিয়েছে? হ্যাঁ, সে তো এখন হসপিটালে। আপনার মেয়েকে বাঁচাতে গিয়ে সে নিজে এখন বাঁচবে কিনা সন্দেহ। এই তো তার লাইসেন্স। কি এই যে মোটো বল? তাই তো, এখনো জ্ঞান ফিরলাম, তাহলে তো বড় ভাবনার কথা। ডক্টর, ব্লাডটা কি চলবে? হ্যাঁ, এখনকার মতো ওইটি কন্টিনিউ করুন, আর ঘড়িতে জ্ঞান না ফিরলে ডক্টর রায়কে একবার খবর দেবেন। না দেখো, আমি এখানে সবই দেখছি, তুমি আমার সঙ্গে ভালো করে কথাই বলছো না। কেন কেন কথা বলছো? মুশকিল কথা বলা কি আছে? রাগ এখনো পড়েনি দেখছি। দেখো শিবানী, তুমি তো জানো যে আমি সাফ কথা পছন্দ করি। বিয়ের পর তুমি যদি সমস্ত কথাগুলো আমার কাছে খুলে বলতে, তাহলে তো ঝঞ্ঝাটি হতো না। প্রয়োজন মনে করিনি তাই বলিনি, আর আমিও ভাবতে পারিনি অপরের কথা শুনে তুমি অত বড় একটা কাণ্ড করে বসবে। না না, তুমি অন করে বলছি, এই জন্য সবাই মিলে আমাকে এমন ভাবে বলতে আরম্ভ করলো, আমার দিকে তাকিয়ে থাকতো, আমার মাথা গরম হয়ে গেল। সন্দেহ করিনি, আমি তোমাকে সত্যি সন্দেহ করিনি। মানে তবে তবে কি? না, সন্দেহ
আর স্বামীর সন্দেহের চেয়ে বড় অভিশাপ মেয়েদের জীবনে আর কিচ্ছু নেই। তাই তো সেদিন আমি চলে এসেছিলাম। ব্যাগ দিতে হবে না, এটা দয়া করে বলে যাও কি বলে যাবে। তোমাকে না, বৌদিকে ছড়ি মা দুর্গাকে। হে মা দুর্গা। আরে বুঝলে না, গরু তো আমাদের মহাদে চলে ওটা খপ করে ঠান্ডা হয়ে যায়। যাকে খবরের কথা শুনিস তো, মাকে এসে বললো তুমি তো এদিকে দেবুকে বারণ করে দিলে যে মাকে কিছু বলিস না, এখন কি করে সামলাবে, ম্যানেজ করে কি করি? আমি কিন্তু মায়ের সামনে দাঁড়াতে পারবো না, আমি বরং ও বাড়িতেই চলে যাই। সেটা খুব ভালো হবে না, সেটা খুব ভালো হবে, যাচ্ছে চলে যাও। গুরুকে না আচ্ছা করে টাইট দিয়ে দাও। অত তোমাকে দিতে হবে না। না না, আমাকে টাইট দিচ্ছ কি? গুরুকে যে ওপরওয়ালা জবর টাইট দিয়ে দিল। ও তো আবার তুই আমাদের ফ্যামিলি ম্যাটারের মধ্যে কথা বলছিস, সে কান্ত আগে ধরে ওরা এটাগুলো নাবা। মা তুমি এদিকে ফিরিস। কি হবে? আমি মায়ের সামনে দাঁড়াতে পারবো না, আমি চাই। তুমি যাবে কেন? না না, আমি চাই। কেমন আছিস বাবা? দাদা, মা কিছুতেই বিশ্বাস করছে না যে তুমি ভালো আছো। না মা, আমি ভালো আছি। তাছাড়া তুমি যখন এসে গেছো তখন আমার আবার অসুখ কিছু। না না বাবা, তোর এমন সর্বনেশে যে জায়গা থেকে কাজ নেই, তুই আমার সঙ্গে দেশে ফিরে চল, শাক ভাত খেয়ে আমরা থাকবো সেখানে। কিন্তু মা, এখানে কি এখানে? আচ্ছা নতু, তার উপর অভিমান করেছে নিজের জীবনটা দিতে পারছিস বলতো? মা তুমি আমার কথা শোনো। আমি সব জানি বাবা, আমি সব জানি। ওর কথা ভেবে কোনো লাভ নেই রে। বৌমা যদি আমাদের কথা একটু ভাবতো, এভাবে সংসারটা ভাসিয়ে দিয়ে কিছুতেই যেতে পারতো। দাদা, চৌধুরী মশাই তোমার সঙ্গে দেখা করতে এসছে। আসো। তোমার সামনে এসে দাঁড়াবার মুখ আমার নেই নটবর। তুমি আমার বংশের সম্মান রক্ষা করেছো। আপনি বসুন। না না, আমি আর কি করেছিলাম, ভগবান সেদিন বাঁচিয়েছেন। গুরুবল যে আমি একটু সেদিন ওখান দিয়ে আসছিলাম, তাই ভাবছি। বৌদি, আমায় একটি ভিক্ষা দিতে হবে। ভিক্ষে দেবো আমি? এই সামনের চৌঠা মল্লিকার বিয়ের দিন ছিল, সব শুনে তারা সম্বন্ধ ভেঙে দিয়েছে। তুমি যদি মত দাও তাহলে ওই দিনই আমি দেবুর সঙ্গে মল্লিকার বিয়েটা দিয়ে দিই। মাফ করো ঠাকুরপো, এ বিয়েতে আমার মত নেই। কেন? যে কারণে তারা এই বিয়ে ভেঙে দিয়েছে, ঠিক সেই কারণে আমি ওই বিয়েতে মত দিতে পারি না। আমার মুখ চেয়ে তুমি ওকে একটু পাঠাও দিদি। আমার যা বলবার তা আমি বলে দিয়েছি। কিন্তু বৌদি, সবাই তো জানে মল্লিকার কোনো দোষ নেই। কি দোষ করেছিল আমার বউ? তবু তো তুমি তাকে তার সংসারটাকে ছাড় করে দিয়েছিলে। সেদিন তো খুব বিচার করতে এসেছিলে আমার বউয়ের বেলায়। আর কি বিচার করবে নিজের মেয়ে? বলো, জবাব দাও। মা, কি বলছো সমস্ত জানা? না না, আমি কোনো কথা শুনবো না। আমার আমার সোনার বউ কোথায় ভেসে গেল, এদের আমি কিছুতেই ক্ষমা করবো না। মা, মা, বৌমা, 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 তুমি এখানে কেমন করে এলে মা? বলবো মা, আপনাকে আমি সব বলবো, সব খুলে বলবো। আপনি ওকে ফিরিয়ে মা। বৌমা, তোমাকে এরা চরম অপমান করেছিল, তবুও তুমি কথা বলছো? হ্যাঁ মা, হ্যাঁ বলছি। মেয়েদের জীবনে যে কতখানি লজ্জা, আমার মতো আর তো কেউ জানে না মা। ভুলে যান মা, আপনি সব ভুলে যান। এসো তো ভাই, এসো। মাকে প্রণাম করো। জীবনে না প্রথম তোমাকে ওভারটেক করলাম গুরু। আমাকে ওভারটেক করলি? ফ্যামিলি ম্যাটার ওভারটেক করলি। এই দেখো না, আর কথা বলতে দাঁড়িয়ে চাও না। মাকে মাকে পেটা কর। মাগো, ভাই ভাই আশীর্বাদ তোমার প্রদান কর। হ্যাঁ, আপনি আশীর্বাদ ছেড়ে ফেললো, আপনার মাকে ছেড়ে না, হঠাৎ থেকে ডাক দিয়ে এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।